নতুন ফেসবুক পেজ খুলেছেন বা খুলবেন বলে ভাবছেন, আপনার ফেসবুক পেজের বিষয়বস্তু এবং কন্টেন্ট অনুযায়ী সঠিক ক্যাটাগরি কি হবে সেটা নিয়ে চিন্তিত? কোন পেজের কোন ক্যাটাগরি? মিউজিশিয়ান, ব্যান্ড, পাবলিক ফিগার, ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর নাকি এন্টারপ্রেনার? আপনাদের রিকোয়েস্টের পর দীর্ঘদিন গবেষণা করে আমি প্রায় 1450 ফেসবুক পেজের ক্যাটাগরি বের করেছি, যার মধ্যে সকল প্রকার ফেসবুক পেজের ক্যাটাগরি রয়েছে। এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, ফেসবুক পেজের ক্যাটাগরি আবার এত গুরুত্বপূর্ণ কেন? এটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? ফেসবুক পেজের ক্যাটাগরি যদি আপনি সঠিকভাবে নির্ধারণ না করেন, তাহলে অনেক কিছুই গোলমাল পাকিয়ে যাবে। যেখানে ফেসবুক পেজের ক্যাটাগরিটাই আপনাকে সঠিকভাবে নির্ধারণ করে দেয় আপনার পেজে কি ধরনের কন্টেন্ট শেয়ার করা হচ্ছে, কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার পেজের বিষয়বস্তুগুলো নিয়ে যাওয়া হবে এবং ফেসবুক কিভাবে আপনার ফেসবুক পেজকে প্রমোট করবে অ্যালগরিদমের মাধ্যমে। আর আপনার ফেসবুক পেজে যদি আপনি সঠিকভাবে ক্যাটাগরি নির্ধারণ করতে না পারেন, তাহলে আপনার পেজের রিচও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি নিশ্চয়ই বুঝে গেছেন ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনার একটি ফেসবুক পেজ থাকে অথবা আপনি শুরু করতে চাচ্ছেন, তাহলে সেটার কার্যক্রম প্রপারলি শুরু করার আগে অবশ্যই আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সঠিকভাবে নির্ধারণ করা উচিত। আর আমি দীর্ঘদিন যাবত যেহেতু আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া নিয়ে জনপ্রিয় ভিডিও শেয়ার করে এসেছি, আমার সেই অঙ্গীকার থেকেই আজকের এই ভিডিও থেকে আপনাদের জন্য এই 1450 ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে 30টি প্লেলিস্টের ভিডিওর মাধ্যমে আমি আলাদা আলাদা পার্টে প্রতিটি ভিডিওতে 50টি করে ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেইন করব এবং সেই সাথে আপনাদেরকে বুঝিয়ে দিব কোন পেজের জন্য প্রযোজ্য ক্যাটাগরি কোনটি। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, যদি আপনি আপনার ফেসবুক পেজ নিয়ে সিরিয়াস হয়ে থাকেন। আর সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, এবং পরবর্তী পার্ট সহ সম্পূর্ণ সিরিজের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক করা রয়েছে। অবশ্যই সেখান থেকে ক্লিক করে পরবর্তী সকল পার্টগুলো দেখে নেবেন। সো লেটস গেট স্টার্টেড। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ফেসবুক পেজের ক্যাটাগরি কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে যে এই প্লেলিস্টটা রয়েছে সেটার প্রথম পর্বে দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তার মানে ফেসবুক পেজে আপনি যদি প্রপারলি ক্যাটাগরি নির্বাচন না করেন, তাহলে আপনার ফেসবুক পেজের জার্নিটাই বৃথা। সেটা আপনার পেজে কন্টেন্ট ক্রিয়েশন হোক অথবা আপনার পেজকে ব্যবহার করে বিজনেস পরিচালনা করা হোক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেইনিং এর যে সিরিজ রয়েছে সেই সিরিজের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমি আপনাদের সাথে ফেসবুক পেজের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটা নিয়ে আমার গবেষণা করা 1436টি যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি থেকে প্রথম 50টি শেয়ার করতে যাচ্ছি। তবে সেই 50টি শেয়ার করার আগে আমাদের দেশে প্রচলিত বা বাংলাদেশে প্রচলিত যে সমস্ত জনপ্রিয় ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু ডিসকাস করে নিই। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে সেগুলো আপনাদের জন্য প্রযোজ্য কিনা। আর সেগুলো যদি আপনাদের জন্য প্রযোজ্য না হয় বা প্রপারলি আপনার বিজনেসকে অথবা আপনার উদ্দেশ্যকে মেনটেন না করে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই সবগুলো ফেসবুক পেজের ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে এবং জানার পর আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। সো আমাদের দেশের জনপ্রিয় ক্যাটাগরিগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে পাবলিক ফিগার। পাবলিক ফিগার কোন ধরনের ফেসবুক পেজে ব্যবহার করা হবে? পাবলিক ফিগার ব্যবহার করা হবে ওই ধরনের ফেসবুক পেজগুলোতে যেগুলোতে যেমন সেলিব্রিটি রয়েছে, অ্যাক্টর রয়েছে, অথবা অনেক জনপ্রিয় মানুষ, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, তারাই তো পাবলিক ফিগার, তাই না? সো এই ধরনের পাবলিক ফিগারের পেজগুলোতে আপনি তখনই পাবলিক ফিগার অ্যাড করবেন যখন ওই ফেসবুক পেজের যে ওনার, তার সাথে আসলে পাবলিক রিলেশন রয়েছে এবং জনপরিচিত একজন ব্যক্তি যে অনেক বেশি পরিচিত এই ধরনের মানুষের ক্ষেত্রে। এছাড়াও রয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আপনি যদি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিন্তু শেয়ার করতে পারেন আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হিসেবে। অথবা রয়েছে ভিডিও ক্রিয়েটর। আপনি যদি ভিডিও তৈরি করেন বা ভিডিও নির্মাণ করেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিও ক্রিয়েটর অ্যাড করতে পারেন। এরপরে আমরা অনেক সময় দেখতে পাই ডিজিটাল ক্রিয়েটর। ডিজিটাল ক্রিয়েটর মানে কি? মানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যারা কোনো কিছু তৈরি করছে, সৃজন করছে, সৃজনশীলতার সাথে কোনো কিছু বানাচ্ছে, সেটা কন্টেন্ট ক্রিয়েশনও হতে পারে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, অথবা অন্য কোনো কিছু। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি আপনার কোনো নির্মাণ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সেই ফেসবুক পেজের জন্য ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন। তারপরে রয়েছে এন্টারপ্রেনার, মানে উদ্যোক্তা, যারা বিজনেসম্যান, উদ্যোক্তা। অনেকে উদ্যোক্তা রয়েছে বা সেলফ উদ্যোক্তা রয়েছে, তো এই ধরনের ব্যক্তিরা চাইলে এন্টারপ্রেনার দিতে পারবে। এরপর আমরা দেখতে পাই এন্টারটেইনমেন্ট, মানে বিনোদনমূলক যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তবুও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব হাইলি, এই সবগুলো ক্যাটাগরি
সবার পেজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, কারণ এন্টারটেইনমেন্টের মধ্যেও অনেক ভাগ রয়েছে, ডিজিটাল ক্রিয়েশনের মধ্যেও অনেক ভাগ রয়েছে, তারপর ভিডিও ক্রিয়েটরের মধ্যেও অনেক ভাগ রয়েছে, একজন পাবলিক ফিগারের মধ্যেও অনেক ভাগ রয়েছে। সেই পাবলিক ফিগার কি আসলে গায়ক, নায়ক, কমেডিয়ান, যে কোনো কিছু হতে পারে। আর সেজন্যই আমি আপনাদের সাথে এই 1436টি ফেসবুক পেজের ক্যাটাগরি আমার 30টি ভিডিওর মাধ্যমে 50টা করে আমি শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ইনডিরেক্টলি বা ডিরেক্টলি যেটাই হোক না কেন আপনার ফেসবুক পেজের প্রপার ক্যাটাগরি আসলে কোনটা। তো ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রথম 50টায়। এর মধ্যে আমাদের প্রথম সিরিয়াল নাম্বার রয়েছে অ্যাবর্শন সার্ভিসেস। এক্স্যাক্টলি, আপনার ফেসবুক পেজটি যদি এমন কোনো প্রতিষ্ঠানের হয় বা আপনি এমন কোনো সেবা দিয়ে থাকেন যেখানে অ্যাবর্শন সার্ভিস দেওয়া হয়, যেটা আসলে আপনারা ডেফিনেটলি বোঝেন যে অ্যাবর্শনটা কি, তাহলে সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের ফেসবুক পেজের নাম বা ফেসবুক পেজের যে ক্যাটাগরি সেটা ডেফিনেটলি কিন্তু অ্যাবর্শন সার্ভিস হবে, নাম নয়, ক্যাটাগরি। 2 নম্বরে রয়েছে আব্রুজো রেস্টুরেন্ট। আপনার যদি অ্যাব্রুজো রেস্টুরেন্ট থাকে যেখানে আপনি অ্যাব্রুজো রিলেটেড কোনো কিছু তৈরি করছেন বা দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা নির্ধারণ করবেন। তারপরে রয়েছে একাডেমিক ক্যাম্প। আপনি যদি কোনো অস্থায়ী বা স্থায়ী কোনো একাডেমিক ক্যাম্প তৈরি করেন এবং সেই ক্যাম্পের নামে আপনি কোনো ফেসবুক পেজ নির্মাণ করেন, তাহলে আপনি কিন্তু একাডেমিক ক্যাম্প লিখতে পারবেন। এরপরে রয়েছে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ হচ্ছে বিভিন্ন প্রকারের অ্যাক্সেসরিজ হতে পারে, আপনি যে কোনো অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন, সেই ফেসবুক পেজের জন্য সেই অ্যাক্সেসরিজটা দিবেন। তারপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট। আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট হয়ে থাকেন বা হিসাব রক্ষক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টেন্ট দিতে পারেন আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হিসেবে। তারপরে রয়েছে অ্যাকনিজ রেস্টুরেন্ট। মোট কথা অ্যাকনিজ রেস্টুরেন্ট যাদের, তারা সেটা দেখবে। এরপরে রয়েছে অ্যাক্টর। আপনি যদি অভিনেতা হয়ে থাকেন, তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে অভিনেতার জন্য অ্যাক্টর। এরপরে রয়েছে একিউপাংচারিস্ট। একিউপাংচারিস্ট যদি আপনি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা দিবেন। তারপর অ্যাডিকশন রিসোর্সেস সেন্টার। যদি আপনি অ্যাডিকশন রিসোর্সেস সেন্টার থাকে অথবা হচ্ছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিতে পারেন, বা অ্যাডিকশন সার্ভিসেস দিতে পারেন যদি আপনার অ্যাডিকশন হয়ে থাকে। 10 নম্বরে আমাদের কাছে রয়েছে। পরবর্তীতে রয়েছে অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার, যেটা আমি বলেছিলাম একটু আগে যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার। যদি আপনার এরকম কোনো সেবা থাকে বা কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানের পেজের জন্য এটা নির্ধারিত হবে। অ্যাডপশন সার্ভিস, এটা নিশ্চয়ই আপনারা জানেন, এই যে দত্তক আনা হয়, আমাদের দেশে অ্যাডপশন সার্ভিসের খুব তেমন একটা প্রতিষ্ঠান দেখা যায় না। তারপরেও যদি আপনার থাকে, আপনি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডপশন সার্ভিস অ্যাড করতে পারেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট সার্ভিস। অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট সার্ভিসের যদি আপনার কোনো পেজ থাকে, সেটা আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে ইউরোস্পেস কোম্পানি। আপনার যদি কোনো ইউরোস্পেস কোম্পানি থাকে, সেটা আপনি দিবেন। আফগান রেস্টুরেন্ট, যদি আপনি আফগান রিলেটেড কোনো রেস্টুরেন্ট থাকে বা আফগান মানে খাবারই আপনি তৈরি করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আফগান রেস্টুরেন্ট দিতে পারেন। তারপরে আফ্রিকান মেথডিস্ট এপিস্কোপাল ব্রাঞ্চ। যদি আপনার এই ধরনের কোনো কিছু পর্যবেক্ষণ থাকে, পরিচালনা থাকে আপনার পেজের মাধ্যমে, সেটা আপনি নির্ধারণ করবেন। আফ্রিকান রেস্টুরেন্ট, আবারও একই কথা, যদি আফ্রিকান কোনো রেস্টুরেন্ট হয়ে থাকে যেখানে আপনি আফ্রিকান খাবার সেল করছেন, তাহলে আফ্রিকান রেস্টুরেন্ট দিবেন। এআইডিএস রিসোর্সেস সেন্টার। এআইডিএস রিসোর্স কি সেটা যারা জানেন না তারা তো জানেনই না, আর যারা জানেন তারা বুঝে গেছেন। যদি এটা হয় আপনার পেজের সাথে কোনো আপনার পেজের সেবা, তাহলে আপনি এটা সেট করবেন। এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার। আপনি যদি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করেন বা আমরা যে বিমান দেখি, এই বিমান যদি ম্যানুফ্যাকচার আপনি করেন, তৈরি করেন বা নির্মাণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানির যে ফেসবুক পেজ থাকবে, সেই পেজের ক্যাটাগরি এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার থাকবে। আর এয়ারলাইন কোম্পানি হচ্ছে, যেমন আমাদের দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রয়েছে, সৌদি এয়ারলাইন্স রয়েছে, তারপরে হচ্ছে আপনার এমিরেটস রয়েছে। আপনার যদি কোনো বিমান কোম্পানি থাকে, এয়ারলাইন কোম্পানি, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন। এয়ারলাইন ইন্ডাস্ট্রি সার্ভিসেস। যদি আপনার এমন কোনো প্রতিষ্ঠান থাকে যেই প্রতিষ্ঠানটা এয়ারলাইন ইন্ডাস্ট্রিকে আসলে বিভিন্ন সেবা দিয়ে থাকে, সেটা ফুয়েলিং সেবা হতে পারে, সেটা হতে পারে বিমানের পাখা খসে পড়ে গেছে সেটা ঠিক করে দেয়া, এমন যে কোনো কিছু। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট। আপনি যদি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে কোনো ফেসবুক পেজ তৈরি করেন, অবশ্যই যদি আপনি সেটার অথেন্টিক হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই এয়ারপোর্ট যে ক্যাটাগরিটা আছে সেটা দিতে পারবেন। তারপর হচ্ছে এয়ারপোর্ট গেট। আপনি যদি নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট গেটের নাম দিয়ে ফেসবুক পেজ খোলেন, তাহলে সেটা হতে পারে, যেমন এয়ারপোর্ট টার্মিনাল 3 আমাদের বাংলাদেশে হচ্ছে, এরকম যদি আপনারও থাকে, এরকম আপনি করতে পারবেন। এরপর হচ্ছে এয়ারপোর্ট লঞ্চ। যদি এয়ারপোর্ট লঞ্চ থাকে আপনার কোনো, তাহলে সেই লঞ্চের নামে আপনি যদি কোনো ফেসবুক পেজ তৈরি করেন, সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এয়ারপোর্ট লঞ্চ। এবং এয়ারপোর্ট শাটল সার্ভিস। যদি এয়ারপোর্টে শাটল সার্ভিস দেয় এমন কোনো বাস অথবা এমন কোনো কার আপনার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি সেটার নামে কোনো ফেসবুক পেজ তৈরি করেন, সেটার ক্যাটাগরি হবে এয়ারপোর্ট শাটল সার্ভিস। এরপর রয়েছে এয়ারপোর্ট টার্মিনাল। যদি আপনার এয়ারপোর্ট টার্মিনালের নামে কোনো ফেসবুক পেজ থাকে, সেটা তাই হবে। এবং আমি এখন থেকে যতগুলো বলবো, যেখানে আপনাদের বোঝার কমতি থাকবে, সেটা আমি এক্সপ্লেন করবো, আর বাকিগুলো আমি জাস্ট বলে যাব। তারপরে রয়েছে অ্যালবাম। যদি আপনি এমন কোনো কিছু তৈরি করেন
যেখানে আপনি বিভিন্ন অ্যালবামের মধ্যে বিভিন্ন ছবি বা বিভিন্ন কিছু অবজার্ভ করছেন অথবা স্টোর করছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যালবাম দিতে পারেন। এটা বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। অ্যালকোহল অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার, আপনি যদি মদ্যপ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নিরাময় দেওয়ার জন্য যদি কোনো ট্রিটমেন্ট সেন্টার খোলা হয়, সেই ট্রিটমেন্ট সেন্টারের যে ফেসবুক পেজ থাকবে, সেই ফেসবুক পেজের ক্যাটাগরি থাকবে হচ্ছে এটা। অ্যামাচিওর ফটোগ্রাফার, আপনি যদি সেটা হয়ে থাকেন ডেফিনেটলি দিবেন। তারপর অ্যামাচিওর স্পোর্টস লিগ, যদি স্পোর্টস লিগের থাকে সেটাও দিতে পারবেন। অ্যামাচিওর হচ্ছে আপনার আমেরিকান রেস্টুরেন্ট, আদ্রা রেস্টুরেন্ট। তারপরে অ্যানেস্থেসিওলজিস্ট, আপনি যদি অ্যানেস্থেসিওলজিস্ট হয়ে থাকেন বা অ্যানেস্থেসিয়া যে দেয় আমাদের দেশে বিভিন্ন সময় রোগীদেরকে আসলে ইনজেকশন দিয়ে অপারেশনের আগে অবশ করা হয় বা অজ্ঞান করা হয়, সেক্ষেত্রে আপনি অ্যানেস্থেসিওলজিস্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাঞ্জেলিকান চার্চ, আপনার যদি কোনো অ্যাঞ্জেলিকান চার্চ থাকে বা এই ধরনের কোনো ফেসবুক পেজ থাকে যেটা নিয়ে আপনি কার্যক্রম পরিচালনা করছেন, তাহলে এটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আহুই রেস্টুরেন্ট, অ্যানিমেল রিসোর্সেস সার্ভিসেস, যদি অ্যানিমেল রিসোর্সেস সার্ভিস নিয়ে আপনার কোনো পেজ থাকে সেটা সিলেক্ট করবেন। অ্যানিমেল শেল্টার, অ্যানিমেশন স্টুডিও, অ্যান্টিক স্টোর, অ্যাস্ট্রো রেস্টুরেন্ট, অ্যাপার্টমেন্ট অ্যান্ড কন্ডো বিল্ডিং। অ্যাপার্টমেন্ট যদি আপনার কোনো বিল্ডার্স থাকে তাহলে অ্যাপার্টমেন্ট অ্যান্ড কন্ডো বিল্ডিং দিতে পারেন। এরপর অ্যাপোস্টলিক চার্চ, আপনার যদি অ্যাপোস্টলিক চার্চ থাকে সেটা আপনি দিতে পারেন। অথবা আপনার যদি অ্যাপ পেজ থাকে, যেমন হচ্ছে আপনি গুগল প্লে স্টোরের নামে কিন্তু একটা পেজ আছে ফেসবুকে, সেই পেজের কিন্তু একটা ক্যাটাগরি থাকবে, ঠিক না? সেটাই হচ্ছে আপনার অ্যাপ পেজ। এরপর রয়েছে অ্যাপারেল অ্যান্ড ক্লদিং, আপনার যদি কোনো অ্যাপারেল অ্যান্ড ক্লদিং সার্ভিস থাকে অথবা কোম্পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। এরপরে রয়েছে অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার, অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস, যদি আপনি অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারার হয়ে থাকেন বা নির্মাণ করেন বা প্রোডাকশন করেন তাহলে সেক্ষেত্রে সেটা দিবেন। আর যদি আপনি অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস করেন, বিভিন্ন অ্যাপ্লায়েন্স থাকে না, হোম অ্যাপ্লায়েন্স থাকে বা অন্যান্য যে জিনিসগুলো থাকে, এগুলো যদি আপনি রিপেয়ার করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস দিবেন। এরপর রয়েছে অ্যাপারেল ডিস্ট্রিবিউটর। অ্যাপারেল ডিস্ট্রিবিউটর হচ্ছে আপনি যদি কোনো অ্যাপারেল ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপারেল ডিস্ট্রিবিউটর দিবেন। এবং পরবর্তীতে রয়েছে অ্যাপ্লায়েন্স স্টোর, যদি আপনার কোনো অ্যাপ্লায়েন্স স্টোর থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্টোরের যে ফেসবুক পেজ থাকবে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি দিবেন অ্যাপ্লায়েন্স স্টোর। আর এরই মাধ্যমে আমাদের ফেসবুক পেজের প্রথম 50টা ক্যাটাগরি শেষ হয়ে গেল দ্বিতীয় পর্বে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে ফেসবুক পেজ কিন্তু অনেক বড় একটি জায়গা, যেই জায়গাতে অসংখ্য কোম্পানিজ, অসংখ্য ইনস্টিটিউট তাদের নামে ফেসবুক পেজ খুলছে, কেউ ব্যক্তিগত স্বার্থে, কেউ কোম্পানির স্বার্থে, কেউ ইনস্টিটিউশনাল স্বার্থে, কেউ অর্গানাইজেশনাল স্বার্থে। সো প্রত্যেকটার জন্যই কিন্তু একদম ডিটেইলি একটা ফেসবুক পেজ ক্যাটাগরি রয়েছে, যেটা অবশ্যই আপনাকে প্রপারলি মেনটেন করে সেট করতে হবে, তাহলে আপনি আপনার নির্দিষ্ট উদ্দেশ্য ফেসবুক পেজ থেকে হাসিল করতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা পূর্ববর্তী আমাদের প্রথম পর্বটি মিস করেছেন, ফেসবুক পেজের ক্যাটাগরি কেন গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে আমি শেয়ার করেছি, অবশ্যই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, দেখে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখবেন, যাতে করে ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আপনাদের কারোই আর কোনো প্রকারের সন্দেহ মনের মধ্যে না থাকে। এবং আমার এই ফেসবুক পেজের সিরিজটা আসলে শুরু করার সবচাইতে বড় কারণ হচ্ছে বাংলাদেশে যেন এমন কোনো একটি ফেসবুক পেজও না থাকে যেই ফেসবুক পেজের ক্যাটাগরি সঠিক নির্ধারণ না থাকার কারণে বিভিন্ন বাধার এবং রিচ কম হওয়ার সম্মুখীন হতে হচ্ছে। সো চলুন দেখা যাক আমাদের এই সিরিজ থেকে কয়জন মানুষ উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, তার মানে পার্ট নাম্বার 3। ওয়েলকাম জানাচ্ছি পর্ব 3-এ। পর্ব 3-এ আপনাদের সাথে আমি আরো 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি শেয়ার করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনি আরো জানতে পারবেন ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো সম্পর্কে, যে কোন পেজে কোন ধরনের ক্যাটাগরি হওয়া উচিত। আর আপনি যদি আমাদের এই সিরিজের পূর্ববর্তী যেই ভিডিওগুলো আছে পর্ব 1 এবং পর্ব 2 সেগুলো মিস করে থাকলে অবশ্যই দেখে নেবেন, কেননা সেই পর্বগুলোতে আমি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, যে কেন ফেসবুক পেজের ক্যাটাগরি সঠিকভাবে নির্ধারণ করা জরুরি এবং কেন আপনাকে অবশ্যই ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করেই কার্যক্রম পরিচালনা করা উচিত। তো চলুন আমরা এবার আমাদের প্রথম 100-র মধ্যে যে দ্বিতীয় 50টি আছে সেটি শেয়ার করি। তো আমাদের কাছে রয়েছে অ্যাপ্লায়েন্সেস। আপনার যদি ফেসবুক পেজটি কোনো অ্যাপ্লায়েন্সেসের হয়ে থাকে বা কোনো অ্যাপ্লায়েন্সেস আপনি সেল করছেন, এরকম কোনো কিছু যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লায়েন্সেস সেট করতে পারেন। এরপর হচ্ছে অ্যাকোয়াটিক পেট স্টোর। আপনার যদি অ্যাকোয়াটিক পেট স্টোর থাকে যেখানে আপনি অ্যাকোয়াটিক পেট সেল করছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকোয়াটিক পেট স্টোর সেট করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনার বিজনেস যেটা আপনি তো বুঝবেনই, তাই না? সো আপনার বিজনেস অনুযায়ী যখনই পড়বে তখন আপনি বুঝে নেবেন যে এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্যাটাগরি, যেটা আপনার পেজের জন্য নির্ধারণ করা উচিত। অথবা অন্যগুলো যেগুলো থাকবে সেগুলো শুনে আপনি একটু হেজিটেট হওয়া থেকে বিরত থাকবেন, হেজিটেট হবেন না। কারণ হচ্ছে অসংখ্য পেজ ক্যাটাগরি পৃথিবীতে রয়েছে যেগুলো নিয়ে মানুষ কাজ করছে, সুতরাং আমাকে সবগুলো
সবগুলোই বলতে হবে, কারণ আমার অডিয়েন্স আছে সবগুলো নিয়ে। এরপরে রয়েছে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট, বুঝে গেছেন ডেফিনেটলি। রয়েছে অ্যালবার্ট্রাম নিয়ে যারা কাজ করেন তারা ডেফিনেটলি আপনার সেটা দিবেন। আর আর্কিওলজিক্যাল সার্ভিস, যদি আপনার আর্কিওলজিক্যাল সার্ভিস থাকে যেটা আপনি দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ যদি সেই নামে থাকে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আর্চারি রেঞ্জ যদি আপনার থাকে সেটা দিবেন। আর্চারি শপ, যদি আর্চারি শপ থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইনার, আপনি যদি আর্কিটেকচারাল ডিজাইন করেন আর্কিটেকচারাল ডিজাইনার সেট করবেন। এরপর হচ্ছে আর্কিটেকচারাল ট্যুর এজেন্সি, যদি আপনার আর্কিটেকচারাল কোনো ট্যুর এজেন্সি থাকে যেটা ফেসবুক পেজে রয়েছে, তাহলে আপনার পেজের ক্যাটাগরি আর্কিটেকচারাল ট্যুর এজেন্সি হবে। আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্ট, আপনার যদি কোনো আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্ট থাকে বা আপনি কোনো আর্জেন্টিনিয়ান রেস্টুরেন্টের ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই পেজের ক্যাটাগরি কিন্তু এইটা হবে। এরপরে হচ্ছে আর্মড ফোর্সেস, যেমন বাংলাদেশ আর্ম ফোর্সেস রয়েছে, তারপর হচ্ছে থাইল্যান্ড আর্ম ফোর্সেস রয়েছে, অ্যারাবিয়ান আর্ম ফোর্সেস রয়েছে। তো এরকম আর্ম ফোর্সেস যেই ফেসবুক পেজগুলো আছে সেগুলোর ক্যাটাগরি কিন্তু আর্ম ফোর্সেস হবে। এরপর হচ্ছে আর্মেনিয়ান রেস্টুরেন্ট। অ্যারোমা থেরাপি সার্ভিসেস, যদি আপনার কোনো অ্যারোমা থেরাপি সার্ভিস থাকে যেটা আপনি মানুষকে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার সেই সার্ভিসের জন্য যে ফেসবুক পেজ তৈরি করবেন সেই পেজের ক্যাটাগরি এটা আপনি নির্ধারণ করবেন। এরপরে রয়েছে আর্ট রেস্টোরেশন সার্ভিস, আপনার যদি কোনো আর্ট রেস্টোরেশন সার্ভিস থাকে তাহলে সেটার নামে ফেসবুক পেজ থাকলে ডেফিনেটলি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আর্ট স্কুল, বুঝে গেছেন ডেফিনেটলি, যদি কোনো আর্ট স্কুল থাকে তাহলে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি কিন্তু আর্ট স্কুল হবে। এরপরে হচ্ছে আর্ট ট্যুর এজেন্সি, ডেফিনেটলি বুঝে গেছেন যে আর্ট ট্যুর করাচ্ছে এরকম কোনো এজেন্সি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই এজেন্সি হচ্ছে এই ফেসবুক পেজ ক্যাটাগরি নির্ধারণ করবে। এরপর হচ্ছে আর্টিকেল, এরপর হচ্ছে আর্টিস্ট মানে শিল্পী, আপনি যদি শিল্পী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আর্টিস্ট দিতে পারেন। এরপর হচ্ছে আর্টিস্ট অ্যান্ড ক্রাফট স্টোর, এটার পরে আপনারা যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ ওয়েবসাইট, যদি আপনার আর্টস এবং হিউম্যানিটিজ নিয়ে কোনো ওয়েবসাইট থাকে তাহলে এটা নিঃসন্দেহে সিলেক্ট করে দিবেন, আর কোনো কথাই নেই। এরপর হচ্ছে এশিয়ান ফিউশন রেস্টুরেন্ট, এরপর হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট কি সেটা আপনারা জানেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলিজ অফ গড হচ্ছে যদি আপনি এমন কোনো সমাবেশ করেন যে সমাবেশটা আল্লাহর জন্য করা হচ্ছে, একটা সমাবেশ যে সমাবেশটা আল্লাহর জন্য করা হচ্ছে, সো অ্যাসেম্বল অফ গড নামে যদি আপনি কোনো প্রোগ্রাম করেন বা কোনো সমাবেশ তৈরি করেন যেটা গডের নামে বা ঈশ্বরের নামে বা আল্লাহর নামে বা আপনি আপনার ভাষায় যেটাই বলেন, তাহলে সেক্ষেত্রে সেই প্রোগ্রামের নামে যদি কোনো ফেসবুক পেজ আপনি তৈরি করেন সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে অ্যাসেম্বলিজ অফ গড। এরপর হচ্ছে অ্যাস্ট্রোলজিস্ট, আপনি যদি জ্যোতিষী হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজ থাকলে পেজের ক্যাটাগরি হবে অ্যাস্ট্রোলজিস্ট অ্যান্ড সাইকিক, আপনি যদি জ্যোতিষী এবং মনোবিজ্ঞানী দুইটাই হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে অ্যাস্ট্রোলজিস্ট অ্যান্ড সাইকিক। তারপরে হচ্ছে অ্যাথলেট, আপনি যদি ক্রীড়াবিদ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাথলেট দিতে পারেন। এরপরে হচ্ছে এটিভি রিক্রিয়েশন পার্ক, যদি এরকম কিছু থাকে আপনার সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এটিভি রেন্টাল, যদি এটিভি রেন্টালের কোনো সেবা আপনার থাকে সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে অ্যাকশন হাউস, যদি আপনার অ্যাকশন হাউস থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট স্টোর, যেমন আমাদের দেশে হচ্ছে দেখবেন যে গিটার সেল করা হচ্ছে, তারপরে মাইক্রোফোন, তারপর হচ্ছে স্পিকার, এগুলো সেল করা হচ্ছে, অথবা অডিও মিক্সার সেল করা হচ্ছে। এই ধরনের দোকান যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে সেই দোকানের যেই ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট স্টোর, মানে এগুলো সেল যারা করছে। এরপর হচ্ছে অডিওলজিস্ট, যদি আপনি একজন অডিওলজিস্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা অস্ট্রেলিয়ান রেস্টুরেন্ট এবং অস্ট্রিয়ান রেস্টুরেন্ট। এরপর হচ্ছে অথর মানে হচ্ছে লেখক, আপনি যদি একজন লেখক হয়ে থাকেন, আপনার বিভিন্ন বই থাকে, বাজারে সেল হচ্ছে বা অনলাইনে সেল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আপনি অথর দিতে পারেন। অটো ডিটেলিং সার্ভিসেস যদি আপনার থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। আর অটো ডিটেলিং এর সার্ভিসের পরে অটোমেটেড টেলার মেশিন এটিএম বুথ, মানে আপনার যদি এটিএম বুথ থাকে এবং সেই এটিএম বুথের নামে কোনো ফেসবুক পেজ খোলা প্রয়োজন পড়ে আপনার বা আপনার প্রতিষ্ঠানের, সেটার ক্ষেত্রে আপনি এটিএম বুথের জন্য অটোমেটেড টেলার মেশিন হিসেবে সিলেক্ট করতে পারবেন ফেসবুক পেজের ক্যাটাগরি। এরপর হচ্ছে অটোমেশন সার্ভিস, অটোমেটেড বডি শপ, অটোমেটিভ কনসালটেন্ট, অটোমেটিভ কাস্টমাইজেশন শপ, অটোমেটিভ গ্লাস সার্ভিস, অটোমেটিক লিজিং সার্ভিস, অটোমেটিভ ম্যানুফ্যাকচারার, অটোমেটিভ পার্টস স্টোর, অটোমেটিভ রেজিস্ট্রেশন সেন্টার, অটোমেটিভ রিপেয়ার শপ, অটোমেটিভ রেস্টোরেশন সার্ভিসেস, অটোমেটিক সার্ভিসেস। সো এই যে জিনিসগুলো, এই প্রত্যেকটা যার যেটা আসলে যায় পেজের সাথে সে সেটা সিলেক্ট করবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে এই ক্যাটাগরিগুলো যদি আপনার ফেসবুক পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং আপনার কাজ, আপনার কন্টেন্ট, আপনার বিষয়বস্তু, আপনার পোস্ট এবং আপনার সেবার উদ্দেশ্য এবং আপনার যেই জিনিসটা আপনি রিটার্ন পেতে যাচ্ছেন, এই পুরো কম্বিনেশনের সাথে যেটা মিলবে সেটাই আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নাম্বার 4-এ। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের এপিসোড
বা পার্ট 4-এ। আজকের পর্বেও আমি আপনাদের সাথে আরও 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি শেয়ার করব, যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার ফেসবুক পেজে আপনি যে ধরনের কন্টেন্ট শেয়ার করছেন বা যে ধরনের বিষয়বস্তু শেয়ার করছেন অথবা আপনার বিজনেস ক্যাটাগরি যেটাই হয়ে থাক না কেন, তাহলে আপনার ফেসবুক পেজের সঠিক ক্যাটাগরিটা আসলে কি হবে। সো আপনারা যদি আমাদের পূর্ববর্তী পর্বগুলো মিস করে থাকেন 1, 2, 3, তাহলে অবশ্যই সেই পর্বগুলো দেখে নেবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক টিপস এবং টেক কন্টেন্ট রিলেটেড বিভিন্ন প্রকারের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমরা এবার চলে যাচ্ছি আমাদের প্রথম যেই ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে অটোমেটিভ শিপিং সার্ভিস। এক্স্যাক্টলি, আপনার যদি অটোমেটিক শিপিং কোনো সার্ভিস থাকে তাহলে ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করতে পারবেন। এবং অটোমেটিভ স্টোরেজ ফ্যাসিলিটি, যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে যেই ফেসবুক পেজে অটোমেটিক স্টোরেজের ফ্যাসিলিটি আপনি দিয়ে থাকেন অথবা সেবা দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ফেসবুক পেজের জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে অটোমেটিভ স্টোর, আপনার যদি কোনো অটোমেটিভ স্টোর থাকে এটা সিলেক্ট করে দিবেন। এরপরে অটোমেটিভ হুইল পলিশিং সার্ভিসেস, যদি আপনার কোনো হুইল পলিশিং সার্ভিসেস থাকে যেটা অটোমেটিভ এবং সেটার ফেসবুক পেজ থাকে, আপনি যে নামেই দেন না কেন সিলেক্ট করবেন ক্যাটাগরি এইটা। এরপরে রয়েছে অটোমেটিভ উইন্ডো টিন্টিং সার্ভিস, আপনার যদি উইন্ডো টিন্টিং সার্ভিস থাকে তাহলে সেটা দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে রয়েছে অ্যাভিয়েশন রিপেয়ার সার্ভিস স্টেশন, আপনার যদি অ্যাভিয়েশন রিপেয়ার স্টেশন থাকে সেক্ষেত্রে আপনি এটার যে ক্যাটাগরি আছে সেটা কিন্তু এটা সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাভিওনিক্স শপ, যদি আপনার অ্যাভিওনিক্স কোনো শপ থাকে যেখানে আপনি অ্যাভিওনিক্স রিলেটেড পণ্য বিক্রি করছেন বা সেবা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু দিতে পারেন। এরপরে হচ্ছে অ্যাভিয়েশন স্কুল, যদি আপনার অ্যাভিয়েশন স্কুল থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাভিয়েশন স্কুলের নাম এটা দিতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আওয়াদি রেস্টুরেন্ট, অ্যাওয়েনিং সাপ্লায়ার, যদি আপনার অ্যাওয়েনিং সাপ্লাইং কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লদিং স্টোর, আপনারা দেখবেন যে অনেকেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দিয়ে কিন্তু ফেসবুক পেজে বিভিন্ন বাচ্চাদের পোশাক আশাক সেল করছে বা সার্ভিস করছে। তো এটা করার জন্য আপনি কিন্তু বেবি অ্যান্ড চিলড্রেন ক্লদিং স্টোর দিতে পারেন সেটা। এবং বেবি গুডস অ্যান্ড কিডস গুডস, আপনি বেবিদের বা বাচ্চাদের যে সমস্ত পণ্য আছে সেই পণ্যগুলো যদি বিক্রি করেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা সেট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি আমরা বেবি সিটার, আপনি যদি বেবি সিটার সেল করেন অথবা বেবি সিটার আপনি বানান যেটাই করেন না কেন সেক্ষেত্রেও আপনি কিন্তু বেবি সিটার সিট করতে পারবেন। এরপর রয়েছে ব্যাড অ্যান্ড রেস্টুরেন্ট ব্যাডমিন্টন কোর্ট, যদি এমন কোনো স্পেশাল কোড থাকে যে স্পেশাল কোডটা একটা মানে অর্গানাইজেশনের রূপ নিয়েছে অথবা একটা টিমের রূপ নিয়েছে, যেটাকে আপনি একটা নির্ধারিত নাম দিয়েছেন এবং সেই নামে ফেসবুক পেজও খোলা হয়েছে, তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু ব্যাডমিন্টন কোর্ট হিসেবে সেটার ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি ব্যাজেল শপ, যদি আপনার ব্যাজেল শপ থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। ব্যাগস অ্যান্ড লাগেজ কোম্পানি রয়েছে, ব্যাগস অ্যান্ড লাগেজ স্টোর রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বেইল বন্ডসম্যান, আপনারা যদি বেইল বন্ডসম্যান সম্পর্কিত কোনো কিছু ফেসবুক পেজ তৈরি করেন তাহলে সেটা সিলেক্ট করবেন। বেকারি, যদি আপনি যেমন হচ্ছে আমাদের দেশে রয়েছে আপনার কেএফসি, তারপর হচ্ছে আল আমিন বেকারি অথবা এমন কোনো বেকারি যেই বেকারিগুলো আসলে বিভিন্ন বেকিং খাবার সেল করছে, তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের বেকারিগুলোর ফেসবুক পেজের ক্যাটাগরি অবশ্যই বেকারি দিবেন। এরপর হচ্ছে বেলিনেস রেস্টুরেন্ট, ডেফিনেটলি রেস্টুরেন্টের ক্ষেত্রে আর কিছু বলতে হবে না। তারপরে বেলন পোর্ট, আপনার যদি বেলন পোর্ট থাকে কোনো সেক্ষেত্রে সেটা পেজের ক্যাটাগরি দিবেন বেলন পোর্ট। এরপর হচ্ছে বলরুম, বলরুমের ক্ষেত্রেও একই। এরপর হচ্ছে ব্যান্ড, আপনার যদি কোনো ব্যান্ড থাকে সেটা মিউজিক ব্যান্ড হতে পারে অথবা সেটা হচ্ছে জোকিং ব্যান্ড হতে পারে অথবা ফানি ব্যান্ড হতে পারে অথবা কমেডিয়ান ব্যান্ড হতে পারে, যে কোনো ব্যান্ড হতে পারে, যে কোনো ক্ষেত্রের ব্যান্ড হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যান্ড সিলেক্ট করতে পারবেন। এরপর রয়েছে ব্যাংক, আপনি যদি কোনো ব্যাংকিং সেবার মালিক হয়ে থাকেন, স্বত্বাধিকারী হয়ে থাকেন এবং আপনার সেটার ফেসবুক পেজ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংক দিতে পারবেন। এরপরে ব্যাংক ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস, যদি আপনি কোনো ব্যাংক ইকুইপমেন্ট অ্যান্ড সার্ভিসেস সেল করেন বা সেবা দেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এরপর রয়েছে ব্যাংক্রাপসি লয়ার, ব্যাংক্রাপসি লয়ার, যদি আপনি ব্যাংক্রাপশন নিয়ে কোনো লয়ার হয়ে থাকেন যে আসলে এগুলো সলিউশন দেন তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাংক্রাপসি লয়ার হবে। এরপর হচ্ছে বাপিস্ট চার্জ, যদি বাপিস্ট চার্জ থাকে কোনো সেটা ফেসবুক পেজের ক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বার, বার ডেফিনেটলি আপনারা বোঝেন যেখানে মদ বিক্রি হয়। বার অ্যান্ড গ্রিল, যদি আপনি কোনো বার এবং গ্রিল দুইটা পণ্যই একই সাথে এক জায়গায় সেল করেন তাহলে সেক্ষেত্রে সেই ধরনের প্রতিষ্ঠানের জন্য আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে বারবিকিউজ রেস্টুরেন্ট, বারবিকিউ যদি আপনার কোনো রেস্টুরেন্ট থাকে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বারবার শপ, যদি সেলুন থাকে অথবা হচ্ছে বারবার শপ থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বারটেন্ডিং স্কুল, যদি বারটেন্ডিং কোনো স্কুল থাকে সেটা সিলেক্ট করবেন। বারটেন্ডিং সার্ভিসেও থাকে সেটাও সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে বেসবল ফিল্ড, যদি কোনো বেসবলের ফিল্ড থাকে এবং সেটা নির্ধারিত কোনো নাম থাকে এবং সেই নামে আপনার ফেসবুক পেজ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বেসিলেসাটা রেস্টুরেন্ট, বাস্কেটবল কোর্ট, একইভাবে যেমনটা ব্যাডমিন্টন কোর্টের জন্য বলেছি
এরপর হচ্ছে বাস্কেটবল স্টেডিয়াম, এরপর হচ্ছে বাস্কিউ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বেটিং কেজ, যদি আপনার বেটিং কেজ থাকে তাহলে সেটার ক্যাটাগরি আপনি বেটিং কেজ দিবেন। এরপর হচ্ছে বেভারিয়ান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে বে যদি আপনার কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সেই বের নাম আপনি নিয়ে যদি কোনো ফেসবুক পেজ খুলেন সেটা আপনি দিতে পারবেন। বিচের নামে ফেসবুক পেজ খুললে আপনার সেটা ক্যাটাগরি হবে বিচ, তারপরে হবে বিচ রিসোর্টও হতে পারে। এরপরে হচ্ছে বিউটি সেলুন, বিউটি সেলুনের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে হতে পারে, যেটাই হোক আপনি বিউটি সেলুন হিসেবে সিলেক্ট করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি বিউটি স্টোর, যদি আপনি কোনো বিউটি স্টোর থাকে আপনার যেখানে আপনি বিউটি প্রোডাক্ট সেল করছেন সেগুলো আপনি কিন্তু আসলে বিউটি স্টোর হিসেবে দিতে পারবেন। এরপর হচ্ছে বিউটি সাপ্লায়ার, বিউটি সাপ্লায়ার হচ্ছে এই যে আপনার বিউটি স্টোরে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো যারা আসলে বিদেশ থেকে আমদানি করে আপনাকে সাপ্লাই করছে, এই ধরনের যারা মধ্যস্থতাকারী আছে তাদের যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে বিউটি সাপ্লায়ার। সো হোপফুলি আপনারা এই 50টা ক্যাটাগরি থেকেও জানতে পেরেছেন আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আসলে কি হতে পারে। আপনার পেজের ক্যাটাগরি কি এখানে ছিল? যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু বুঝতেও প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পর্বগুলো দেখার জন্য এবং ফেসবুক পেজ সম্পর্কে আপনি পরিপূর্ণ জ্ঞান নিয়ে ফেলার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করতে ভুলবেন না, এবং পরবর্তী এপিসোড দেখার জন্য বা এই এপিসোডের সম্পূর্ণ সিরিজ দেখার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, অবশ্যই চেক করবেন। ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পর্ব নম্বর 5-এ। বাবা। ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের পর্ব 5-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বেও আমরা 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাদেরকে ব্যাখ্যা করব, এবং আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি যদি এটার মধ্যে পড়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ফেসবুক পেজের এই ক্যাটাগরি নিয়ে আমাদের পূর্ববর্তী পর্বগুলো আপনি মিস করে থাকলে আপনার পেজের ক্যাটাগরি যদি সেখানে চলে যায় তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পুরো পর্বটি দেখে নেবেন, আর পর্বের প্রথম পর্বটি অবশ্যই দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন ফেসবুক পেজ কেন আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি নির্ধারণ করে স্টার্ট করা। সো লেটস গেট স্টার্টেড। তো আজকের পর্বে আমরা যে 50টি শেয়ার করব তার মধ্যে রয়েছে বিউটি সাপ্লাই স্টোর। আপনার যদি বিউটি অ্যান্ড সাপ্লাই স্টোর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বিউটি কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, যদি এটা হয় তাহলে এটা করবেন। এবং রয়েছে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, আপনার যদি বেড অ্যান্ড ব্রেকফাস্টের কোনো ক্যাটাগরি হতে পারে এমন কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বিয়ার বার, আপনার যদি বিয়ার বার থাকে তাহলে সেটা দিবেন নিঃসন্দেহে। তো এইগুলোকে আমি যেগুলো আপনারা বুঝবেন সেটা আমি আর এক্সপ্লেন করব না, জাস্ট বলে যাব, আপনারা বুঝে নেবেন। আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বুঝিয়ে দিব। এরপরে রয়েছে বিয়ার গার্ডেন, যদি আপনার বিয়ার গার্ডেন থাকে তাহলে সেটা দিবেন। বেজিং রেস্টুরেন্ট, বেলারুশিয়ান রেস্টুরেন্ট, বেলজিয়ান রেস্টুরেন্ট, তারপরে বেলিজিয়ান রেস্টুরেন্ট, বেঙ্গলি বাংলাদেশি রেস্টুরেন্ট, তারপরে বাতাওয়াইনিস রেস্টুরেন্ট, বাইসাইকেল রিপেয়ার সার্ভিস, আপনার যদি কোনো বাইসাইকেল রিপেয়ার সার্ভিস থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। বাইসাইকেল শপ, যদি আপনার বাইসাইকেল শপ থাকে তাহলে আপনি এই শপটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে বিগ বক্স রিটেলার, যদি আপনি বিগ বক্স রিটেলার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। এবং রয়েছে বাইক রেন্টাল, আপনার ফেসবুক পেজের কার্যক্রম যদি বাইক রেন্ট দেওয়ার কাজ হয় তাহলে এটা সেট করবেন। এরপর হচ্ছে বাইক ট্রেইল, আপনার যদি বাইক ট্রেইল থাকে সেটা দিবেন। এরপর হচ্ছে বায়োটেকনোলজি কোম্পানি, আপনার যদি কোনো বায়োটেকনোলজি কোম্পানি থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর হচ্ছে ব্লাইন্ডস অ্যান্ড কার্টেইনস স্টোর, যদি আপনার কোনো পর্দার দোকান থাকে, ঠিক আছে, অথবা ব্লাইন্ডস থাকে অফিসিয়ালি যেগুলো থাকে, এগুলো যদি হয় তাহলে দেখবেন যে এই ক্যাটাগরিটা আপনার থাকবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে ব্লগার, আপনি যদি ব্লগার হয়ে থাকেন, রাইটার, ব্লগার, আর্টিকেল রাইটার, তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। ব্লাড ব্যাংক, বাংলাদেশে এবং সারা বিশ্বেই ব্লাড ব্যাংক রয়েছে, আপনার যদি এরকম কোনো প্রতিষ্ঠানের ফেসবুক পেজ দরকার হয় সেটার ক্যাটাগরি কিন্তু আপনি এটা দিবেন। এরপর হচ্ছে বোর্ড গেম, আপনার যদি কোনো বোর্ড গেম থাকে বা আপনি যদি বোর্ড গেম খেলেন সেক্ষেত্রে এটার নাম আপনি বোর্ড গেম দিবেন। এরপর হচ্ছে বোট এবং সেলিং ইনস্ট্রাক্টর, আপনার যদি কোনো বোট এবং সেলিং ইনস্ট্রাক্টর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। বোট রেন্টাল, আপনি যদি কোনো বোট রেন্টালের সেবা দিয়ে থাকেন, সার্ভিস দিয়ে থাকেন, সেটা সিলেক্ট করবেন। এবং বুট সার্ভিসও এখানে রয়েছে, আপনি চাইলে সেটাও সিলেক্ট করতে পারবেন। বুট ট্যুর এজেন্সি, তারপরে বুট ফেরি কোম্পানি, তারপর হচ্ছে বলিভিয়ান রেস্টুরেন্ট, বুক, আপনার যদি কোনো ফেসবুক পেজে এমন কোনো পেজ থাকে যেটা আপনার বইয়ের নামে আপনি করেছেন তাহলে সেটা আপনি বুক সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছি বুক অ্যান্ড ম্যাগাজিন ডিস্ট্রিবিউটর, আপনি যদি বই এবং ম্যাগাজিনের ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি বুক জনরা, যদি কোনো বুকের জনরা নিয়ে আপনার কোনো ফেসবুক পেজ খোলা থাকে সেখানে আপনি বুক জনরা সিলেক্ট করবেন। একইভাবে বুক সিরিজ, যদি কোনো বইয়ের সিরিজ আপনার থাকে যেই সিরিজে আপনি একটার পর একটা বই বের করছেন এবং সেটার নামে একটা ফেসবুক পেজও তৈরি করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু
কিন্তু বুক সিরিজ সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বুক স্টোরের ক্ষেত্রে এরপর হচ্ছে বুকস ম্যাগাজিনস, আপনার যদি বুক এবং ম্যাগাজিন থাকে কোনো সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে বড় রয়েছে, বড় থাকলে বড় দিবেন। বোজাম রয়েছে, জোকবাল রেস্টুরেন্ট রয়েছে। বোজাম এবং জোকবাল রেস্টুরেন্টের ক্ষেত্রে প্রত্যেকটার আলাদা আলাদা জায়গা রয়েছে, আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে বোটানিক্যাল গার্ডেন যেমন আমাদের বাংলাদেশে রয়েছে, এরকম বিশ্বের যে কোনো জায়গায় সেই গার্ডেনের নামে ফেসবুক পেজ থাকলে সেটা বোটানিক্যাল গার্ডেন হিসেবে সিলেক্ট করবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বটল ওয়াটার কোম্পানি, যেমন আপনি বোতল তৈরি করছেন এই কোম্পানি যদি হয়ে থাকেন তাহলে আপনার কোম্পানির ফেসবুকের পেজের নাম এটা আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে বটল ওয়াটার সাপ্লায়ার, একইভাবে সাপ্লায়ারের জন্য। এবং বুটিক স্টোর, যদি আপনার কোনো বুটিক স্টোর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই স্টোরের পেজের নাম বুটিক স্টোর হিসেবে ক্যাটাগরি দিবেন। এরপরে বোলিং এলে হয়ে থাকলে সেটা সিলেক্ট করবেন। বক্সিং স্টুডিও, যদি আপনার বুম এরকম কোনো স্টুডিও থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্টুডিওর ক্যাটাগরি আপনি বক্সিং স্টুডিও হিসেবে দিবেন। এবং ব্র্যান্ড যদি আপনি হয়ে থাকেন যে কোনো ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার কোনো ব্র্যান্ডের ফেসবুক পেজের ক্যাটাগরি আপনি ব্র্যান্ড দিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কোম্পানি টাইপ, ব্র্যান্ড এবং কোম্পানি টাইপও আপনি সিলেক্ট করতে পারবেন। ব্রাজিলিয়ান রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট অ্যান্ড ব্রাঞ্চ রেস্টুরেন্ট, ব্রিওয়েরি, যদি ব্রিওয়েরি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। আর হচ্ছে ব্রাইডাল শপ, যদি আপনি বিবাহের সাজ সাজান, আপনার যদি কোনো পার্লার থাকে মেয়েদের এবং সেখানে আপনি যদি ব্রাইডালদেরকে সাজগোজ করান তাহলে সেক্ষেত্রে আপনার সব ক্যাটাগরি আপনি ব্রাইডাল শপ দিবেন। এরপরে হচ্ছে ব্রিজ, আপনার যদি এরকম কোনো ফেসবুক পেজ অধীনে থাকে যেই পেজটা হচ্ছে একটা ব্রিজের নামে নামকরণ করা হয়েছে, যেমন পদ্মা সেতুর যদি কোনো ফেসবুক পেজ থাকে সেই পেজের যে ক্যাটাগরির জায়গায় ব্রিজ লেখা হবে। এরপর হচ্ছে ব্রিটিশ রেস্টুরেন্টের ক্ষেত্রে একই। এবং ব্রডকাস্টিং অ্যান্ড মিডিয়া প্রোডাকশন কোম্পানি, যদি আপনার কোনো ব্রডকাস্টিং এবং মিডিয়া প্রোডাকশন কোম্পানি হয় তাহলে সেই কোম্পানিটার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে ব্রডকাস্টিং অ্যান্ড মিডিয়া প্রোডাকশন কোম্পানি। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই 50টার মধ্যে কি ছিল। যদি এর মধ্যে আপনার না থাকে তাহলে আশা করছি পরবর্তী যে পর্ব 6 আসছে সেই পর্বে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন। এবং আপনি যদি অবশ্যই আমাদের ফেসবুক পেজের এই ভিডিওগুলো বা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্ব 6 ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের 6ঠতম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। গত পর্বগুলো যারা মিস করেছেন সেই পর্বের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন, কেননা অনেক তথ্য শেয়ার করেছি। এবং প্রথম পর্ব তো অবশ্যই কেউ মিস করবেন না, কেননা প্রথম পর্বে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেকশন নিয়ে। সো চলুন আমাদের 6ঠতম পর্ব শুরু করা যাক। এই পর্বেও আমরা 50টি ক্যাটাগরি সিলেক্ট করেছি যেগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব এবং বুঝিয়ে দিব যে এই 50টি ক্যাটাগরি থেকে আপনার ফেসবুক পেজ যদি পড়ে তাহলে সেটা আপনার জন্য কোনটা হতে পারে। তো এর মধ্যে প্রথমেই আমাদের কাছে রয়েছে ব্রোকারেজ ফার্ম। যদি আপনার কোনো ব্রোকারেজ ফার্ম থাকে এবং সেটার ফেসবুক পেজ থাকে তাহলে সেটার সিলেকশন ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে বাবল টি শপ, যদি আপনার বাবল টি শপ থাকে ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা। যদি বুদ্ধিস্ট টেম্পলের কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে হবে বুদ্ধিস্ট টেম্পল। এরপর হচ্ছে বাফেট রেস্টুরেন্ট, যদি আপনার কোনো বাফেট রেস্টুরেন্ট থাকে ফেসবুক পেজের ক্যাটাগরি হবে বাফেট রেস্টুরেন্ট। এরপর হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল স্টোর, যদি আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালের কোনো স্টোর থাকে তাহলে সেই স্টোরের নামে ফেসবুক পেজ থাকলে ক্যাটাগরি হবে বিল্ডিং ম্যাটেরিয়াল স্টোর। বিল্ডিং ম্যাটেরিয়ালস, যদি শুধুমাত্র বিল্ডিং ম্যাটেরিয়ালস আপনার ক্যাটাগরি হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল সিলেক্ট করবেন। এরপর হচ্ছে বুলগেরিয়ান রেস্টুরেন্ট, বানসিক রেস্টুরেন্ট, বার্গার রেস্টুরেন্ট, বার্মিজ রেস্টুরেন্ট। এরপরে হচ্ছে বাস লাইন, যদি আপনার বাস লাইন নিয়েও কোনো পেজ থাকে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে বাস স্টেশন, যদি আপনার বাস স্টেশন নিয়ে কোনো ফেসবুক পেজ থাকে সেটার ক্যাটাগরি আপনি বাস স্টেশন সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে বাস ট্যুর এজেন্সি, বাস ট্যুর রিলেটেড যদি আপনার কোনো এজেন্সি থাকে বা আপনি বাস ট্যুর রিলেটেড কোনো সেবা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাস ট্যুর এজেন্সিকে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করতে পারবেন। এরপর রয়েছে বিজনেস অ্যান্ড ইকোনমি ওয়েবসাইট, যদি আপনার বিজনেস অ্যান্ড ইকোনমি ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছি বিজনেস সেন্টার, বিজনেস কনসালটেন্ট অ্যান্ড বিজনেস সার্ভিসেস, বিজনেস সাপ্লাই সার্ভিস। এরপরে দেখতে পাচ্ছি বাচার শপ, যদি আপনার বাচার শপ থাকে সেটা আপনি দিবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা কেবিন, যদি আপনার কোনো কেবিন থাকে এবং সেই কেবিনের নামও আপনি আলাদা করে রাখতে চান ফেসবুক পেজে সেক্ষেত্রে আপনি কেবিন সিলেক্ট করবেন। এবং ক্যাবিনেট অ্যান্ড কাউন্টার টপ স্টোর, যদি আপনার কোনো ক্যাবিনেট এবং কাউন্টার টপ স্টোর থাকে সেটা এইটা দিবেন। ক্যাবল অ্যান্ড স্যাটেলাইট কোম্পানি। এরপর হচ্ছে ক্যাফে, আমাদের দেশে বিভিন্ন ক্যাফে রয়েছে, আমরা চাইলে সেই ক্যাফেগুলোর যে ফেসবুক পেজ আছে সেটা ভিজিট করলেও দেখতে পারবো যে সেখানে কিন্তু ক্যাফে সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে ক্যাফেটেরিয়া, এরপর কজন অ্যান্ড করিয়াল রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কলাব্রিয়ান রেস্টুরেন্ট, কম্বোডিয়ান রেস্টুরেন্ট। এরপরে দেখতে পাচ্ছি আমরা ক্যামেরা স্টোর, তারপরে ক্যামেরা অ্যান্ড ফটো, যদি আপনার ক্যামেরা এবং ফটো রিলেটেড
কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটার ক্যাটাগরি হবে ক্যামেরা অ্যান্ড ফটো। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প গ্রাউন্ড, এরপর রয়েছে ক্যানেডিয়ান রেস্টুরেন্ট, এরপর রয়েছে ক্যাম্পাস বিল্ডিং, এরপর হচ্ছে ক্যানাল, যদি আপনি কোনো ক্যানাল তৈরি করেন সেই ক্যানালেরও ফেসবুক পেজ থাকে বা ক্যানেল সম্পর্কিত কোনো কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ক্যান্ডি স্টোর, যদি আপনার কোনো চকলেটের দোকান থাকে সেটা আপনি দিবেন ক্যান্ডি স্টোর। তারপর হচ্ছে ক্যানোই অ্যান্ড কায়াক রেন্টাল, যদি আপনি ক্যানোই অ্যান্ড কায়াক রেন্টাল সার্ভিস দিয়ে থাকেন এটা সিলেক্ট করবেন। ক্যান্টনস রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ক্যাব, আপনি যদি ক্যাব সেবাদানকারী অথবা প্রোডাক্টের হয়ে থাকে তাহলে আপনি এটা দিবেন। এরপর হচ্ছে কার রেন্টাল, যদি আপনি ভাড়া সম্পর্কিত কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে কার রেন্টাল। এরপর হচ্ছে কার স্টেরিও স্টোর, যদি আপনার কারের বিভিন্ন জিনিসপত্রের স্টোর থাকে সেটা আপনি দিবেন যেটা ইকোসিস্টেম তৈরি করছে। এবং হচ্ছে কার ওয়াশ, যদি আপনি শুধুমাত্র গাড়ি ধুতো করেন, আপনার সেবা হচ্ছে এটা, সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে কার ওয়াশ। কার্ডিওলজিস্ট হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, যদি আপনি একজন ডাক্তার হয়ে থাকেন। এরপর হচ্ছে কেরিয়ার কাউন্সিলর, এরপর হচ্ছে কার্গো অ্যান্ড ফ্রেইট কোম্পানি, এরপর হচ্ছে ক্যারিবিয়ান রেস্টুরেন্ট, কার্নিভাল সাপ্লাই স্টোর, যদি আপনার কোনো কার্নিভাল সাপ্লাই স্টোর থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কার্পেন্টার, আপনি যদি কার্পেন্টার হয়ে থাকেন বা কার্পেন্টার রিলেটেড কোনো কিছু করে থাকেন তাহলে আপনার পেজের ক্যাটাগরি হবে কার্পেন্টার। এরপর হচ্ছে কার্পেট ক্লিনার, এরপর হচ্ছে কার্পেট অ্যান্ড ফ্লোরিং স্টোর। এরপর আমরা দেখতে পাচ্ছি কার্ডস, যদি আপনার কার রিলেটেড কোনো কন্টেন্ট হয়, বিষয়বস্তু হয়, সেক্ষেত্রে কার্ড সিলেক্ট করবেন। আর ক্যাশ অ্যাডভান্স সার্ভিস, যদি আপনার কোনো ক্যাশ অ্যাডভান্স সার্ভিস থাকে সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন। সো হোপফুলি আমাদের এই ফেসবুক পেজের ক্যাটাগরির যে সিরিজটা রয়েছে এই সিরিজের ৬ষ্ঠতম পর্ব থেকে আপনি অনেক ফেসবুক পেজের ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছেন এবং অনেক আইডিয়া পেয়েছেন, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু চাইলে নিজেও এখন নতুন করে ফেসবুক পেজের কার্যক্রম পরিচালনা করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেনেশনের আমাদের এই সিরিজের আজকে ৭ম পর্বে। ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আমাদের এই সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো আপনি মিস করে থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন এবং অবশ্যই সিরিজের প্রথম ভিডিওটা সবাই দেখবেন, কেননা সেই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেকশন কেন একটা পেজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই সংক্রান্ত সকল তথ্যাদি রয়েছে। তো আজকের পর্বেও আমরা খুবই গুরুত্বপূর্ণ 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাদেরকে বলবো, যেগুলোর মধ্য থেকে হয়তোবা আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি রয়েছে এবং ডিটেইলি আপনি যদি ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজটা গ্রো করা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে। প্রথমে আমাদের কাছে রয়েছে ক্যাসেল। আপনার যদি ক্যাসেলের কোনো ফেসবুক পেজ থাকে বা আপনি এমন কোনো কিছু করেন যেটা ক্যাসেল রিলেটেড তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাসেল কিন্তু দিতে পারেন। এরপর হচ্ছে টাটাল এন্ড রেস্টুরেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাটারার। ক্যাটারার মানে হচ্ছে যারা রান্নার কাজ করে। সো এই ধরনের ক্যাটাগরি রিলেটেড যদি আপনার কোনো ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ক্যাথলিক চার্চ, যদি আপনার ক্যাথলিক চার্চ থাকে তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। কজ, যদি কোনো কজ রিলেটেড আপনার ফেসবুক পেজ থাকে সেগুলো আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কেভ, আপনার যদি কেভ রিলেটেড কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটার ক্যাটাগরি কিন্তু এটা হতে পারে। এরপর হচ্ছে সেমেট্রি। সেমেট্রি আপনি যদি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি রিলেটেড এর মধ্যে হয় তাহলে সেটা পড়বে। এরপর হচ্ছে চ্যাট প্লাস, আপনার যদি চ্যাট প্লাসের রিলেটেড কোনো ফেসবুক পেজ হয় তাহলে ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে চ্যাম্পেইন বার, আপনার যদি এরকম কোনো বার থাকে যে বারের কোনো ফেসবুক পেজ আপনি খুলেছেন তাহলে সেটার ক্যাটাগরি আপনার এটা পড়বে। এরপর হচ্ছে ক্যারিজমেটিক চার্চ, যদি আপনার চার্চ এরকম ধরনের কোনো ফেসবুক পেজ খুলে তাহলে সেটার ক্যাটাগরি হবে এইটা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চ্যারিটি অর্গানাইজেশন, আপনি যদি অনুদান বা দান দেয়, দান দক্ষিণা দেয় এমন কোনো অর্গানাইজেশন বা নন প্রফিট অর্গানাইজেশন আপনার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে চার্টার বাস সার্ভিস, যদি চার্টার বাস সার্ভিস রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে এটা সিলেক্ট হবে। এরপর হচ্ছে চিজ শপ, যদি আপনার কোনো স্পেশালি চিজ শপ থাকে তাহলে আপনার সেই পেজের ক্যাটাগরি হবে চিজ শপ। এরপর হচ্ছে শেফ, আপনি যদি শেফ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন বা রাঁধুনি হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কেমিক্যাল কোম্পানি, আপনার যদি কোনো কেমিক্যাল কোম্পানি থাকে তাহলে সেক্ষেত্রে কেমিক্যাল কোম্পানি হিসেবে আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে চেটানেড রেস্টুরেন্ট, এটাও আপনার হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটাগরি। এরপরে চিকেন জয়েন্ট, চিকেন জয়েন্ট যদি আপনার এই রিলেটেড কোনো কিছু হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। আর চাইল্ড কেয়ার সার্ভিস হচ্ছে যদি বাচ্চাদের বা বেবিদের সার্ভিস দেয় বা কেয়ার করে, যত্ন নেয়, এরকম কোনো কোম্পানি আপনার থাকে বা সেবা থাকে সেক্ষেত্রে আপনি চাইল্ড কেয়ার সার্ভিস দিতে পারেন। এরপর হচ্ছে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস, যদি চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস কোনো সেবা থাকে, আমাদের দেশে এই ধরনের অর্গানাইজেশন হয়তোবা খুব কম কিন্তু বিশ্বের বহির দেশগুলোতে অনেক বেশি অর্গানাইজেশন আছে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস সম্পর্কে। সো তাদের সেই পেজের যে ক্যাটাগরি সেটা এটা হবে। আর বাংলাদেশে থাকলে বা আপনি নিজে যদি তৈরি করেন সেক্ষেত্রে এই ধরনের ক্যাটাগরি হবে। এরপর হচ্ছে চিলিয়ান রেস্টুরেন্ট, তারপরে চিমেনি সুইপার, এরপর হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, এরপর হচ্ছে চিরোপ্র্যাক্টর, এটার ক্ষেত্রেও আপনার যদি চিরোপ্র্যাক্টর রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। চকোলেট শপ, এটা হচ্ছে যদি আপনার চকলেট কোনো শপ থাকে সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে
চয়ের ক্ষেত্রে একই। ক্রিশ্চিয়ান চার্চ, যদি খ্রিস্টানদের কোনো চার্চ থাকে, সেই চার্চের কোনো নামকরণ করা হয়, ফেসবুক পেজ থাকে, সেটা সিলেক্ট হবে ক্রিশ্চিয়ান চার্চ হিসেবে। ক্রিশ্চিয়ান সায়েন্স চার্চ আমাদের পরবর্তী যে পয়েন্টটা, সেটা হচ্ছে চার্চ। যদি শুধু চার্চ দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। চার্চ অফ খ্রিস্ট মানে খ্রিস্টানদের চার্চ, এটাও আপনি সিলেক্ট করতে পারবেন। চার্চ অফ গড, চার্চ অফ জেসুস খ্রিস্ট অফ লেটার ডে সেন্টস। এরপর হচ্ছে সিটি। আপনি যদি কোনো সিটির নামে ফেসবুক পেজ খোলেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সিটি সিলেক্ট করতে হবে। একই রকমভাবে পরবর্তীতে আরও একটা সিটি আমরা দেখতে পাচ্ছি এখানে, যেই সিটিটা হচ্ছে নগর। যদি আপনার কোনো নগরের ইনফরমেশন থাকে বা নগর রিলেটেড কোনো পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্যাটাগরি সিলেকশনের ক্ষেত্রে সেই সিটিটাই ব্যবহার করবেন। আর সিটি ইনফ্রাস্ট্রাকচার মানে সিটির একটা সিটি বা নগরের যে গঠন প্রণালী আছে বা গঠন কাঠামো আছে, হ্যাঁ, এই জিনিসটা নিয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ গড়ে ওঠে তাহলে সেই পেজের ক্যাটাগরি আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ক্লিনিং সার্ভিস, এরপর হচ্ছে ক্লদিং ব্র্যান্ড, এরপর হচ্ছে ক্লদিং কোম্পানি, এরপর হচ্ছে ক্লদিং স্টোর, এরপর হচ্ছে কোচ, এরপর রয়েছে ককটেল বার, এরপর হচ্ছে কফি শপ। আপনার যদি কফি শপ থাকে, জাস্ট কফি শপের নামের ফেসবুক পেজের ক্যাটাগরি যেটা, সেটা কফি শপই হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কালেক্টিবলস স্টোর। যদি আপনার কালেক্টিবলস স্টোর থাকে কোনো, তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। কালেকশন এজেন্সি, যদি কোনো কালেকশন এজেন্সি আপনার কোনো প্রতিষ্ঠানে হয় তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এরপরে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি বুক স্টোর, এরপর হচ্ছে কলম্বিয়ান রেস্টুরেন্ট, এরপর হচ্ছে কালার। যদি রং নিয়ে আপনার কোনো কাজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কালার নিয়ে এটা সেট করতে পারেন। এরপর হচ্ছে কমেডিয়ান, এরপর হচ্ছে কমফোর্ট ফুড রেস্টুরেন্ট, এরপর রয়েছে কমিক বুক স্টোর। সো আমাদের 7 নাম্বার যে এপিসোডটা ছিল ফেসবুক পেজের যে ক্যাটাগরি সিলেকশনের, সেই এপিসোডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমরা কয়েকটা জিনিস পেয়েছি। সো আপনাদের ফেসবুক পেজে আপনারা যে সমস্ত কাজগুলো করেছেন এটার সাথে সম্পর্কিত যদি কোনো কিছু আসে তাহলে সেটা আপনারা নির্দ্বিধায় সিলেক্ট করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমাদের পরবর্তী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছে এখানেই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, তার মানে কি পর্ব নাম্বার 8। ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করাটা আপনার পেজের গ্রোথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের আজকের এই 8ম পর্বে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেনেশনের এই সিরিজের পূর্ববর্তী পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ সিরিজের লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেইগুলো না দেখলেও অন্ততপক্ষে প্রথম পর্বটা অবশ্যই সবাই দেখবেন। কেননা প্রথম পর্বে আমি ফেসবুক পেজের ক্যাটাগরি আসলে কেন নির্ধারণ করা দরকার সেটা বিশদভাবে বর্ণনা করেছি, যেটা অবশ্যই আপনার জানা উচিত। আমি তো মনে করি পুরো সিরিজটাই আপনাদের দেখা উচিত। সো আর বকবক না করে চলুন পরবর্তী 50টা ক্যাটাগরি রেখেছি, সেই ক্যাটাগরি সিলেকশনের এক্সপ্লেনেশনে যাই। তো প্রথমে আমাদের কাছে রয়েছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল। আপনার ফেসবুক পেজটা যদি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল কোনো কার্যক্রম করে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফেসবুক পেজের ক্যাটাগরি সেটা দিতে পারেন। পরবর্তীতে রয়েছে কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস সাপ্লায়ার। এরপর হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। যদি আপনার কোনো কমার্শিয়াল ব্যাংক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ফেসবুক পেজের ক্যাটাগরি সেটা দিতে পারেন। এরপরে কমার্শিয়াল ইকুইপমেন্ট, যদি আপনার কমার্শিয়াল কোনো ইকুইপমেন্টের ব্যবস্থাপনা থাকে বা সেগুলো সংক্রান্ত কোনো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কমার্শিয়াল ইকুইপমেন্ট হবে। এরপর হচ্ছে কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্সি। আপনি যদি কোনো কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্সি হন, যারা অনেক বড় বড় দালান কোঠা, অ্যাপার্টমেন্ট বা এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ করেন, রিয়েল এস্টেট কোম্পানি, তাদের জন্য হচ্ছে এই ক্যাটাগরি। এরপর হচ্ছে কমিউনিটি। যদি কোনো গ্রুপ অথবা কমিউনিটি অথবা কোনো সম্প্রদায় রিলেটেড কোনো কিছু হয়, সেটা একটা জাতিগোষ্ঠীর সমষ্টি হতে পারে, এমন কোনো কিছুর নাম দিয়ে যদি আপনারা কোনো কমিউনিটি বিল্ড করেন এবং সেই কমিউনিটির নামে কোনো ফেসবুক পেজ তৈরি করেন তাহলে সেটার ক্যাটাগরি হবে কমিউনিটি। এরপর হচ্ছে কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারটা কিন্তু এই কমিউনিটির পুরো উল্টা, বিয়ে শাদী করবেন যে কমিউনিটি সেন্টারে সেটা। এরপর হচ্ছে কমিউনিটি কলেজ। যদি কয়েকটা জায়গা জুড়ে যদি আপনার কোনো কলেজ থাকে, এই ক্ষেত্রে আপনি কিন্তু এই জায়গাগুলোকে নির্ধারিত করে কমিউনিটি কলেজ দিতে পারেন। এরপর হচ্ছে কমিউনিটি গার্ডেন। যদি আপনার একটা কমিউনিটির কোনো গার্ডেন থাকে সেটাকে আপনি এটা সিলেক্ট করবেন সেটার ফেসবুক পেজের ক্ষেত্রে। কমিউনিটি অর্গানাইজেশন, একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বা নির্দিষ্ট একটা দলের মতের বা একটা নির্দিষ্ট গ্রুপ অফ অথেন্টিসিটির যদি কোনো অর্গানাইজেশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের যে নাম থাকবে ফেসবুক পেজের নামের পাশাপাশি ক্যাটাগরি হবে কমিউনিটি অর্গানাইজেশন। এরপর হচ্ছে কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রেও একই, যখন আপনি কোনো কমিউনিটিকে সার্ভিস দিচ্ছেন বা কোনো, তাহলে সেই ক্ষেত্রে কমিউনিটি সার্ভিস হবে। কম্পিউটার কোম্পানি।
যেমন হচ্ছে আসুস, এইচপি, তারপর হচ্ছে গিগাবাইট, ইন্টেল, এরকম অসংখ্য রয়েছে, রাইজেন রয়েছে, এএমডি রয়েছে, যেটাই বলেন। সো এই কম্পিউটার কোম্পানিগুলো হচ্ছে তাদের ফেসবুক পেজের ক্ষেত্রে এটা ইউজ করবে। এরপর হচ্ছে কম্পিউটার রিপেয়ার সার্ভিস, যারা কম্পিউটার রিপেয়ার সার্ভিস দেয় এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে তাদের ফেসবুক পেজের নাম হবে কম্পিউটার রিপেয়ার সার্ভিস। এরপর হচ্ছে কম্পিউটার স্টোর, যারা কম্পিউটার সেল করছে তারা কম্পিউটার স্টোর দিবে। এরপর হচ্ছে কম্পিউটার ট্রেনিং স্কুল, এরপর হচ্ছে কম্পিউটার্স অ্যান্ড ইন্টারনেট ওয়েবসাইট, কম্পিউটার্স ব্র্যান্ড। এরপর হচ্ছে কনসার্ট ট্যুর, যদি আপনি কোনো কনসার্ট বা ট্যুরের ফেসবুক পেজ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কনক্রিট কন্ট্রাক্টর, আমাদের ওই যে ইট খোয়া, তারপরে ভাঙা পাথর, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে যদি আপনি কন্ট্রাক্টিং করেন এবং কন্ট্রাক্টর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এরপর হচ্ছে কংগ্রেগেশনাল চার্জ, কংগ্রেগেশনাল ডিস্ট্রিক্ট। এরপর হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি, যদি আপনি কোনো কিছু নির্মাণ করেন, যেমন কোনো বিল্ডিং তৈরি করছেন, কোনো ব্রিজ তৈরি করছেন, রাস্তাঘাট নির্মাণ করছেন, তাহলে হচ্ছে ফেসবুক পেজের ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে কনসাল্টিং এজেন্সি, আপনার কনসাল্টিং এজেন্সি যদি থাকে এই রিলেটেড, সেক্ষেত্রে আপনি কনসাল্টিং এজেন্সি হিসেবে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে কন্টিনেন্ট, এরপর হচ্ছে কন্টিনেন্টাল রিজিয়ন, এরপর হচ্ছে কন্টিনেন্টাল রেস্টুরেন্ট, এরপর হচ্ছে কন্ট্রাক্ট লয়ার, এরপর হচ্ছে কন্ট্রাক্টর, এরপর হচ্ছে কনভিনিয়েন্স স্টোর, এরপর হচ্ছে কনভেন্ট অ্যান্ড মনাস্ট্রি, এরপরে কনভেনশন সেন্টার, এরপর হচ্ছে কুকিং স্কুল, আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট লয়ার, এরপরে কসমেটিক্স ডেন্টিস্ট, কসমেটিক্স স্টোরও রয়েছে, এরপরে হচ্ছে কসমেটোলজি স্কুল, এরপর হচ্ছে কোস্টারিকা রেস্টুরেন্ট, এরপর হচ্ছে কস্টিউম শপ, এরপর হচ্ছে কটেজ, এরপর হচ্ছে কাউন্সিলর। কাউন্সিলর তো আপনারা বোঝেনি ডেফিনেটলি, কাউন্সিলর রিলেটেড যদি আপনাদের কোনো ফেসবুক পেজ থাকে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি ক্লাব, ক্লাব হাউস, কান্ট্রি রিজিয়ন, এরপর হচ্ছে কাউন্টি, কাউন্টি রিলেটেড যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে সেটা আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে কোর্স, এরপর হচ্ছে ক্রেডিট কাউন্সিলিং সার্ভিস, এরপরে হচ্ছে ক্রেডিট ইউনিয়ন, তারপর হচ্ছে সিফারিয়ে, ক্রিকেট গ্রাউন্ড, যদি ক্রিকেট গ্রাউন্ড নিয়ে কোনো পেজ থাকে সেটা দিবেন। ক্রিমিনাল লয়ার যদি আপনি হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন আপনার পেজের ক্যাটাগরির ক্ষেত্রে। এরপর হচ্ছে ক্রাইসিস প্রিভেনশন সেন্টার। সো এই ছিল আসলে আমাদের পর্ব 8 এর ফেসবুক পেজ ক্যাটাগরিগুলো, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ক্যাটাগরি উঠে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং দেখেছেন। সো হোপফুলি আমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমি আরো 50টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব, যেটা আমাদের 9ম পর্বে আসতে যাচ্ছে। সেই পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক ক্যাটাগরি এক্সপ্লেনেশন সিরিজ, সেই সিরিজের 9ম পর্বে। এই পর্বে আমরা 50টা ক্যাটাগরি আপনাদেরকে এক্সপ্লেন করে জানাবো যে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি যদি অন্তর্ভুক্ত থাকেন তাহলে আপনার পেজের ক্যাটাগরিটা আসলে কোনটা হওয়া উচিত। ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো মিস করে থাকলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন এবং প্রথম পর্বটা অবশ্যই কেউ মিস করবেন না, কেননা সেই পর্বে আমি ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আজকের পর্বে যে 50টা টপিক রয়েছে বা ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে প্রথমেই রয়েছে ক্রুজ এজেন্সি। যদি আপনার বড় বড় শিপ বা ক্রুজের এজেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে সেটার রিলেটেড আপনি হচ্ছে ফেসবুক পেজ তৈরি করলে ক্রুজ এজেন্সি দিবেন। একইভাবে আপনি ক্রুজ লাইন যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ক্রুজ লাইন দিয়ে থাকবেন। এবং পরবর্তীতে কুবান রেস্টুরেন্ট, কুবান রেস্টুরেন্ট যদি আপনার কোনো প্রতিষ্ঠান হয় সেটা আপনি দিতে পারেন। এরপর হচ্ছে কাজিন, কাজিন যদি আপনার এরকম কিছু হয়ে থাকে সেটাও আপনি দিতে পারেন। তারপর হচ্ছে কালচারাল সেন্টার, যদি আপনার কোনো কালচারাল সেন্টার থাকে সেক্ষেত্রে সেটা আপনি কালচারাল সেন্টার হিসেবে দিতে পারবেন। এরপর হচ্ছে কালচারাল গিফট স্টোর, যদি আপনার সাংস্কৃতিক কোনো উপহার স্টোর থাকে সেটা আপনি এটা সিলেক্ট করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছি কাপ কেক শপ, যদি আপনার কাপ কেক শপ থাকে সেটা আপনি এটা সিলেক্ট করবেন। কারেন্সি এক্সচেঞ্জ, যদি মানি এক্সচেঞ্জের আপনার প্রতিষ্ঠান থাকে সেটা আপনি কারেন্সি এক্সচেঞ্জ দিবেন। এরপর হচ্ছে সাইক্লিং স্টুডিও, যদি সাইক্লিং স্টুডিও থাকে সেটা আপনি দিবেন। তারপর হচ্ছে চিজি রেস্টুরেন্ট, ডেফিনেটলি বুঝে গেছেন। তারপর হচ্ছে ড্যামেজ রেস্টোরেশন সার্ভিস। এরপর হচ্ছে ড্যান্স স্কুল, যদি আপনি নৃত্যকলা প্রতিষ্ঠান চালান তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি এটা সিলেক্ট হবে। এরপর হচ্ছে ডান্স স্টুডিও, এরপর হচ্ছে ডান্সার, ডেটিং সার্ভিস, এরপর হচ্ছে ডে কেয়ার, এরপর হচ্ছে ডে স্পা, এরপর হচ্ছে ডেক অ্যান্ড প্যাশিও বিল্ডার, তারপর হচ্ছে ডিফেন্স কোম্পানি, যদি আপনার কোনো ডিফেন্স কোম্পানি থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এটা। এরপর হচ্ছে ডেলি, ডেলি যদি আপনার কোনো রিলেটেড কিছু হয় তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডেমোলিশন অ্যান্ড এক্সকেভেশন কোম্পানি, যদি এই রিলেটেড কোনো কিছু আপনার থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডেন্টিস্ট অ্যান্ড ডেন্টাল অফিস, যদি আপনি ডেন্টিস্ট হয়ে থাকেন বা আপনার ডেন্টাল কোনো অফিস থাকে সেটার ফেসবুক পেজ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট স্টোর, এরপর হচ্ছে ডার্মাটোলজিস্ট, এরপর হচ্ছে ডেজার্ট, এরপর হচ্ছে ডিজাইন অ্যান্ড ফ্যাশন, ডেজিগনেটেড মার্কেট এরিয়া, এরপর হচ্ছে ডিজাইনার, তারপর হচ্ছে ডেজার্ট শপ, এরপর হচ্ছে ধাবা রেস্টুরেন্ট,
এরপর ডায়াগনস্টিক সেন্টার, এরপর হচ্ছে ডায়ালাইসিস ক্লিনিক, এরপর হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, এরপর হচ্ছে ডিম সাম রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডিনার, ডিসএবিলিটি সার্ভিস, যদি কেউ আসলে শারীরিক প্রতিবন্ধী হয় এবং তাদেরকে সার্ভিস দিয়ে থাকে সেই সার্ভিস দাতা যেই প্রতিষ্ঠান রয়েছে তাদের ফেসবুক পেজের ক্যাটাগরি হবে ডিসএবিলিটি সার্ভিস। ডিস্ক গলফ কোর্স, যদি কোনো ডিস্ক গলফ কোর্সের পেজ থাকে তাহলে এটা হবে। আর ডিসকাউন্ট স্টোর, যদি কোনো ডিসকাউন্ট স্টোর থাকে সেটাও এটা হবে। তারপর ডিজিসেস আর ডিস্টিলারি হচ্ছে আপনার ডিস্টিলারি রিলেটেড কোনো ধরনের ফেসবুক পেজ থাকলে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ডাইভ বার, এরপর হচ্ছে ডাইভিং স্পট, এরপর হচ্ছে ডিভোর্স এন্ড ফ্যামিলি লয়ার, এরপর হচ্ছে ডিজে, তারপর ডিএমভি রয়েছে, ডক্টর রয়েছে, ডগ ব্রিডার রয়েছে, ডগ ডে কেয়ার সেন্টার রয়েছে। এগুলো যদি আপনাদের থাকে এই রিলেটেড পেজ দিবেন। আর ডগ পার্ক রয়েছে এবং ডগ ট্রেনার রয়েছে। সো ডগ ট্রেনার যদি আপনি হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আপনি এটা সিলেক্ট করবেন। সো হোপফুলি আমাদের আজকের ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতেও আমি আরো 50টি টপিক নিয়ে আলোচনা করব এবং যদি পাবলিশ হয়ে থাকে তাহলে এখানে আপনি এন্ড স্ক্রিনও পেয়ে যাবেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। পরবর্তী পর্ব দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ শুধুমাত্র যে আপনি ইনকামের জন্য ব্যবহার করবেন ব্যাপারটা এমন নয়, অথবা ইনকামের উদ্দেশ্যে এমনটাও নয়। ফেসবুক পেজ আপনার বিজনেসের পারপাসে, আপনার সোশ্যাল ট্রাফিকিং এর পারপাসে এবং সেই সাথে আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, পরিষেবা থাকে, সেই পরিষেবার অনলাইন প্রেজেন্সকে ফুটিয়ে তোলার জন্য একটা ফেসবুক পেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই ফেসবুক পেজের ক্যাটাগরি যদি সঠিক না থাকে তাহলে আপনার শুরুটাই যেন বিপত্তি দিয়ে ঘটলো। সুপ্রিয় দর্শক, ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেনেশনের আমাদের 10ম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা আরো 50টি ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেন করব আপনাদের সাথে, যেগুলো আপনার অন্তর্ভুক্ত কাজের মধ্যে যদি পড়ে থাকে বা আপনার ফেসবুক পেজের কর্মযোগ্য যদি সেই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনার পেজের ক্যাটাগরি এগুলো নির্ধারণ করা উচিত। আপনি যদি আমাদের বিগত পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। সো চলুন আমাদের আজকের পর্ব শুরু করা যাক। তো প্রথমেই 401 নম্বরে যেটা রয়েছে আমি 1, 2, 3 এভাবে বলবো, ঠিক আছে? প্রথমত রয়েছে ডগ ওয়াকার। আপনি যদি ডগ ওয়াকার সার্ভিস দিয়ে থাকেন, অথবা অনেকেই দেখবেন যে বিভিন্ন ডগ লালন পালনের দায়িত্ব নিয়ে থাকে, সেবা নিয়ে থাকে, ঠিক আছে, দিয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে আপনার ফেসবুক পেজ, তাহলে সেক্ষেত্রে সেটার ক্যাটাগরি ডগ ওয়াকার হবে। এরপর হচ্ছে ডমিনিকান রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডন বিউরি রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডং বে রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ডোনাট শপ। আপনি যদি কোনো ডোনাট শপ পরিচালনা করেন যেখানে শুধু ডোনাট সেল করা হয়, অথবা ডোনাট কেন্দ্রিক কোনো শপ তৈরি করেন, তাহলে সেটার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে ডোনাট শপ। এরপর হচ্ছে ডম ক্যাটাগরি কোনো কিছু থাকলে আপনার সেই অনুযায়ী আপনি ফেসবুক পেজের ক্যাটাগরি ডম সিলেক্ট করবেন। এরপর হচ্ছে দোসা রেস্টুরেন্ট, দোসা কিন্তু আমার অনেক প্রিয়। তারপর হচ্ছে ড্রাইভ ইন রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ড্রাইভিং রেঞ্জ। ড্রাইভিং রেঞ্জ নিয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে এবং সেটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন ড্রাইভিং রেঞ্জ। এরপর হচ্ছে ড্রাইভিং স্কুল, যদি আপনার কোনো ড্রাইভিং প্রশিক্ষণের স্কুল থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভিং স্কুল সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ড্রাগ এডিকশন ট্রিটমেন্ট সেন্টার, এরপর হচ্ছে ড্রাই ক্লিনার, এরপর হচ্ছে ডিইউআই লয়ার। যদি আপনি ডিইউআই লয়ার হয়ে থাকেন বিশ্বের যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে, সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ যদি সেই রিলেটেড তৈরি করেন ক্যাটাগরি ডিইউআই লয়ার হবে। এরপর হচ্ছে ডিউটি ফ্রি শপ। ডিউটি ফ্রি শপগুলো আমরা সাধারণত এয়ারপোর্টের আফটার ইমিগ্রেশন যেই স্পেস রয়েছে সেখানে দেখতে পাই। এরপর হচ্ছে ইস্টার্ন ইউরোপিয়ান রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ইস্টার্ন অর্থোডক্স চার্চ, এরপর হচ্ছে ই সিগারেট স্টোর। যদি আপনার ই সিগারেটের কোনো স্টোর থাকে ফেসবুক পেজ ক্যাটাগরি হবে ই সিগারেট স্টোর। এরপর হচ্ছে ইকো ট্যুর এজেন্সি। ইকো ট্যুর এজেন্সি আপনার যদি থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। ই কমার্স ওয়েবসাইট, যদি আপনার দারাজ, তারপর হচ্ছে আলিবাবা এই ধরনের কোনো ওয়েবসাইটের ফেসবুক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ই কমার্স ওয়েবসাইট দিবেন, সেটা ছোট থেকে ছোট বা বড় থেকে বড় যেটাই হোক না কেন। এরপর হচ্ছে ইকোডেরিয়ান রেস্টুরেন্ট। এরপর হচ্ছে এডিটর, যদি আপনি একজন সম্পাদক হয়ে থাকেন সেটা আপনি পত্রিকার এডিটর হতে পারেন, আপনি হচ্ছে টেলিভিশনের এডিটর হতে পারেন, অথবা হচ্ছে আপনি যে কোনো একটা নিউজ পোর্টালের এডিটর হতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এবার হচ্ছে এডিটোরিয়াল অপিনিয়ন। যদি আপনি এডিটোরিয়াল অপিনিয়ন সম্পর্কিত কোনো ফেসবুক পেজ থাকে যেখানে সম্পাদকদের ওপিনিয়ন শুধুমাত্র প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে এডিটোরিয়াল ওপিনিয়ন দিবেন। এরপর হচ্ছে এডুকেশন, শিক্ষা। এরপর হচ্ছে এডুকেশন ওয়েবসাইট, যদি এডুকেশন রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে শিক্ষা সংক্রান্ত সেগুলোর ক্ষেত্রে আপনি এডুকেশন ওয়েবসাইট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এডুকেশনাল কনসালটেন্ট। যদি আপনার এডুকেশনাল কোনো কনসালটেন্ট থাকে সেক্ষেত্রে তার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এডুকেশনাল কনসালটেন্ট। এরপর হচ্ছে এডুকেশনাল রিসার্চ সেন্টার।
এডুকেশনাল সাপ্লাই স্টোর বা ইজিপশিয়ান রেস্টুরেন্ট। এরপর হচ্ছে ইলেকশন, যদি নির্বাচন সংক্রান্ত কোনো ফেসবুক পেজ থাকে, এই রিলেটেড কোনো কিছু থাকলে আপনি কিন্তু ইলেকশন সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রোভাইডার, যদি ইলেকট্রিসিটি ইউটিলিটি প্রোভাইডার আপনি হয়ে থাকেন, এরকম যদি আপনার কোনো ফেসবুক পেজ থাকে আপনার এরকম কোনো প্রতিষ্ঠানে, সেটা আপনি এটা সিলেক্ট করবেন। ইলেকট্রিশিয়ান, যদি আপনি ইলেকট্রিশিয়ান হন, ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স, যদি আপনি ইলেকট্রনিক্স সম্পর্কিত কোনো ফেসবুক পেজ পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনি ইলেকট্রনিক্স সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স কোম্পানি, এরপর হচ্ছে ইলেকট্রনিক্স স্টোর। এরপর হচ্ছে এলিমেন্টারি স্কুল, যদি আপনার কোনো এলিমেন্টারি স্কুল থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এলিভেটর সার্ভিস, যদি লিফট বা এলিভেটর যেগুলো রয়েছে, এই লিফটের বা এলিভেটরের যে সেবাগুলো আপনি দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা সিলেক্ট করতে পারবেন। এবার হচ্ছে ইমার্জেন্সি রেস্কিউ সার্ভিসেস, এবার হচ্ছে ইমার্জেন্সি রোড সাইড সার্ভিস, যদি রোড সাইড সার্ভিস কোনো আপনার থাকে ইমার্জেন্সি এবং সেটার কোনো ফেসবুক পেজও থাকে তাহলে সেটা হবে। এরপর হচ্ছে ইমার্জেন্সি রুম সার্ভিস, যদি ইমার্জেন্সি রুম সার্ভিস দেওয়ার কোনো প্রতিষ্ঠান আপনার থাকে, সেটা হোটেলের রুম সার্ভিস হতে পারে অথবা কোনো প্রতিষ্ঠানের রুম সার্ভিস হতে পারে, সেক্ষেত্রে আপনার সেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্যাটাগরি হবে ইমার্জেন্সি রুম সার্ভিস। এরপর হচ্ছে অ্যামেলিয়া রোমাগনা রেস্টুরেন্ট, যদি আপনার এই ধরনের ক্যাটাগরি রেস্টুরেন্ট থাকে এটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট এজেন্সি, এরপর হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট, আপনি যদি এন্ডোক্রিনোলজিস্ট হয়ে থাকেন তাহলে সেটা দিবেন। এরপর হচ্ছে এন্ডোডন্টিস্ট, আপনি যদি এন্ডোডন্টিস্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে সেটা। এনার্জি কোম্পানি, যদি আপনার কোনো এনার্জি বা পাওয়ার কোম্পানি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যদি আপনার কোনো ইঞ্জিনিয়ারিং সার্ভিস থাকে ক্যাটাগরি, সেটা কিন্তু আপনার এটা হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এন্টারটেইনমেন্ট লয়ার, এন্টারটেইনমেন্ট লয়ার যদি আপনার কেউ হয়ে থাকেন তাহলে আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে। এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট, যদি আপনার কোনো এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেটার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা দিতে পারেন। এরপর হচ্ছে এন্টারপ্রেনার, যদি আপনি উদ্যোক্তা হয়ে থাকেন, কোনো বিজনেস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি এন্টারপ্রেনার দিতে পারেন। এন্টারপ্রেনার কিন্তু অনেকেই হতে পারে, যেমন আমাদের দেশে রয়েছে কোচ কাঞ্চন, তিনি একজন এন্টারপ্রেনার, তারপর আয়মান সাদিক আছে, সে একজন এন্টারপ্রেনার, আরো অনেকেই রয়েছে। মোট কথা শুধু তারাই যে হয় ব্যাপারটা এমন নয়। আপনি যদি ক্ষুদ্র এন্টারপ্রেনার হয়ে থাকেন, শুধু অনলাইন বেজ একটা বিজনেস শুরু করেছেন, এরকম বিজনেসের ক্ষেত্রেও আপনি কিন্তু আসলে নিজেকে এন্টারপ্রেনার হিসেবে নিজের ফেসবুক পেজ তৈরি করতে পারেন। এটা পার্সোনাল ফেসবুক পেজের ক্ষেত্রেও প্রযোজ্য। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্গানাইজেশন, যদি আপনার পরিবেশগত কোনো কনজারভেশন অর্গানাইজেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে এনভায়রনমেন্টাল কনসালটেন্ট, যদি আপনার পরিবেশগত আপনার পরামর্শক যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। সো এই 50টা ক্যাটাগরির মধ্য থেকে আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্যাটাগরি পেয়েছি, যেগুলো সত্যিকার অর্থে আমাদের মধ্যে বাংলাদেশে বিশেষ করে যারা বসবাস করি, আমাদের বিজনেস, আমাদের পরিষেবা অথবা আমাদের ব্যক্তিগত ব্যবহার্য ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী পর্ব নাম্বার 11, যেখানে আমরা আরো 50টি ক্যাটাগরি আপনাদের সাথে সিলেক্ট করব। আর এই ভিডিওগুলো থেকে আপনারা যতদিন পর্যন্ত একজন উপকার পাবেন ততদিন পর্যন্ত আমি মনে করি আমার প্রত্যেকটা ভিডিও সাকসেস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবে আপনি যদি আমাদের ফেসবুক পেজ 2025 সালে কিভাবে সফল করতে হয় সে সম্পর্কে ভিডিও পেতে চান, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নিন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ফেসবুক পেজ ক্যাটাগরি নির্ধারণ করা আপনার পেজের সফলতার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন আসার পর আমাদের ফেসবুক পেজে কাজ করার মানসিকতা একদমই নেই। দেখুন, ফেসবুক পেজ শুধু মনিটাইজেশনের জন্য নয়, ফেসবুক পেজ একটা সোশ্যাল ট্রাফিকিং নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেস পেজ অথবা আপনার বিজনেস প্রমোশন, প্রচার প্রসার সবকিছুর ক্ষেত্রে কিন্তু অনলাইনে প্রেজেন্স তৈরি করার জন্য কার্যকর ভূমিকা পালন করে। সো ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করা আমাদের সর্বাগ্রে অনেক বেশি প্রয়োজন যদি আপনি আপনার পেজকে সঠিক পাথওয়েতে এগিয়ে নিয়ে যেতে চান। তো আমাদের আজকের এই 11তম পর্বে ফেসবুক পেজ সিলেকশনের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলুন শুরু করছি। আমরা আজকে হচ্ছে 451 নাম্বার ফেসবুক পেজের ক্যাটাগরি থেকে শুরু করব। প্রথমটাই রয়েছে এনভায়রনমেন্টাল সার্ভিস। এনভায়রনমেন্টাল সার্ভিস হচ্ছে আপনি যদি পরিবেশগত কোনো সেবা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল সার্ভিস হবে। এরপর হচ্ছে এপিস্কোপাল চার্চ, যদি আপনার এপিস্কোপাল কোনো চার্চ থাকে, খ্রিস্টানদের যেমন থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা দিবেন। তারপর হচ্ছে এপিসোড, যদি আপনার কোনো নির্দিষ্ট সিরিজের নির্দিষ্ট কোনো এপিসোডের নামেও আপনি কোনো ফেসবুক পেজ তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটা এপিসোড দিতে পারেন। এরপর হচ্ছে ইকোস্ট্রেইন সেন্টার। ইকোস্ট্রেইন সেন্টার যদি আপনার থাকে এটা সিলেক্ট করবেন। স্ক্রো সার্ভিস, যদি আপনার স্ক্রো কোনো সার্ভিস থাকে সেটা দিবেন। স্পোর্ট লিগস, আপনার যদি স্পোর্টস লিগস থাকে স্পোর্টস লিগ হিসেবে সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে স্পোর্টস টিম, যদি আপনার কোনো স্পোর্টস টিম থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে স্টেট প্ল্যানিং লয়ার, যদি আপনার কোনো স্টেট প্ল্যানিং লয়ারের রিলেটেড ফেসবুক পেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইথিওপিয়ান রেস্টুরেন্ট। ইথিওপিয়ান রেস্টুরেন্ট আমার কিন্তু অনেক আগ্রহের একটা জায়গা, মাঝে মাঝে যেতে ইচ্ছে করে যে এদের খাবার কেমন হয় জানতে।
তো যাই হোক, আপনার যদি এরকম রেস্টুরেন্ট ক্যাটাগরি থাকে আমাকে দাওয়াত দিবেন কমেন্ট বক্সে। আর ফেসবুক পেজ ক্যাটাগরি এটা সিলেক্ট করবেন। এথনিক গ্রোসারি স্টোর, আপনার যদি এথনিক গ্রোসারি স্টোর থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইউরোপিয়ান রেস্টুরেন্ট থাকলে এটা। এরপর হচ্ছে এভাঞ্জেলিক্যাল চার্চ, যদি আপনার এভাঞ্জেলিক্যাল চার্চ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইভেন্ট, যদি আপনি কোনো ইভেন্টে কাজ করেন বা ইভেন্ট রিলেটেড আপনার কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা দিবেন। এরপর হচ্ছে ইভেন্ট ফটোগ্রাফার, যদি আপনি ইভেন্ট ফটোগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ থাকলে সেটা ইভেন্ট ফটোগ্রাফার হবে। এরপর হচ্ছে ইভেন্ট প্ল্যানার, আপনি যদি ইভেন্ট প্ল্যানিং এ যে কনসালটেশন দিয়ে থাকে এরকম ইভেন্ট প্ল্যানার হয়ে থাকেন, পরামর্শক হয়ে থাকেন বা পরিকল্পনাকারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ইভেন্ট স্পেস, যদি এমন কোনো জায়গা থাকে যেই জায়গার নামে একটা ইভেন্ট স্পেস আছে তাহলে সেক্ষেত্রে সেই ইভেন্ট স্পেসের ফেসবুক ক্যাটাগরি হবে ইভেন্ট স্পেস। তারপর হচ্ছে ইভেন্ট ভিডিওগ্রাফার, যদি আপনি ইভেন্ট ভিডিওগ্রাফার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম, যদি আপনার কোনো এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে এবং সেটা ফেসবুক পেজ থাকে এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে। এরপর হচ্ছে এক্সোটিক কার রেন্টাল, যদি কার রেন্টাল এক্সোটিক রিলেটেড থাকে এটা সিলেক্ট করবেন। ফ্যাব্রিক স্টোর যদি আপনার থাকে, কাপড় বিক্রির কোনো দোকান থাকে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে ফেয়ারগ্রাউন্ড, আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে এই রিলেটেড সেটা সিলেক্ট করবেন। ফ্যামিলি ডক্টর, যদি আপনি ফ্যামিলি ডক্টর হয়ে থাকে আপনার ফেসবুক পেজ থাকে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস, যদি ফ্যামিলি মেডিসিন প্র্যাকটিস রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে এটা সিলেক্ট করবেন। ফ্যামিলি স্টাইল রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ফ্যামিলি থেরাপিস্ট, যদি কোনো ফ্যামিলি থেরাপিস্ট আপনি হয়ে থাকেন বা আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি যদি এরকম হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। ফ্যান পেজ, আপনার যদি কোনো ফ্যান পেজ থাকে যেখানে আপনি আপনার ফ্যানদের জন্য আসলে বিভিন্ন জিনিস শেয়ার করছেন তাহলে সেক্ষেত্রে আপনার সেই পেজের ক্যাটাগরি হবে ফ্যান পেজ। এরপর হচ্ছে ফার্মার্স মার্কেট, যদি আপনি কৃষকদের যে মার্কেট রয়েছে বা ফার্মার্স রয়েছে তাদের সেই মার্কেটের নির্দিষ্ট কোনো ফেসবুক পেজ তৈরি করেন পেজের ক্যাটাগরি হবে ফার্মার্স মার্কেট। এরপর হচ্ছে ফ্যাশন ডিজাইনার, আপনি যদি কোনো ফ্যাশন ডিজাইনার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে। এরপর হচ্ছে ফ্যাশন মডেলের ক্ষেত্রে আপনি যদি কোনো ফ্যাশন মডেল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে। এরপর হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ফেন্স অ্যান্ড গেট কন্ট্রাক্টর, ফেন্সিং ক্লাব, এরপর হচ্ছে ফার্টিলিটি ডক্টর, আপনি যদি ফার্টিলিটি ডক্টর হয়ে থাকেন এটা সিলেক্ট করবেন। ফেস্টিভ্যাল, যেমন হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল নিয়ে যদি আপনার কোনো ফেসবুক পেজ খোলা থাকে এবং সেখানে আপনি বিভিন্ন ফেস্টিভ্যাল নিয়ে আসলে তথ্য শেয়ার করছেন এই ধরনের ফেসবুক পেজগুলোর ক্যাটাগরি হবে ফেস্টিভ্যাল। এবার হচ্ছে ফিল্ড, যদি কোনো মাঠের নির্দিষ্ট কোনো নাম থাকে সেই নামে ফেসবুক পেজ থাকে ক্যাটাগরি হবে ফিল্ড। এরপর হচ্ছে ফিলিপিনো রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ফিল্ম ডিরেক্টর, আপনি যদি চলচ্চিত্র পরিচালক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ফিল্ম ডিরেক্টর সিলেক্ট করবেন। এবার হচ্ছে ফাইন্যান্স, যদি আপনার ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু থাকে সেটা সিলেক্ট করবেন ফেসবুক পেজের ফাইন্যান্সিয়াল এইড সার্ভিস, যদি ফাইন্যান্সিয়াল এইড সার্ভিস দিয়ে থাকেন তাহলে ফাইন্যান্সিয়াল এইড সার্ভিস হবে। ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হবে যদি আপনি ফাইন্যান্সিয়াল পরামর্শদাতা হয়ে থাকেন। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানার, আপনি যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানার হবে। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস যদি আপনার থাকে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফায়ার প্রোটেকশন সার্ভিস, যদি আগুন নির্বাপক কোনো পরিষেবা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফায়ার প্লেস স্টোর, যদি আপনার কোনো ফায়ার প্লেস স্টোর থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফায়ার ওয়ার্কস রিটেলার, যদি আপনার কোনো ফায়ার ওয়ার্কস রিটেলিং সার্ভিস থাকে বা রিটেলার হয়ে থাকেন আপনি এটা সিলেক্ট করবেন। ফার্স্ট এড ক্লাস, যদি ফার্স্ট এড ক্লাসের কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফিশ অ্যান্ড চিপস রেস্টুরেন্ট, এরপর হচ্ছে ফিশ মার্কেট, যদি আপনার মাছের কোনো মার্কেট থাকে সেটার নাম থাকবে ফিশ মার্কেট। এরপর হচ্ছে ফিশিং চার্টার, যদি আপনার ফিশিং চার্টার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফিশিং স্পট, যদি ফিশিং স্পট থাকে যেখানে মাছ ধরা হয় এই জায়গার যদি নির্দিষ্ট কোনো নাম থাকে সেই নামে ফেসবুক পেজ আপনি যদি তৈরি করেন ক্যাটাগরি হবে ফিশিং স্পট। সো আশা করছি আমাদের এই 11তম পর্বের 50টি ফেসবুক পেজ ক্যাটাগরি আপনার ফেসবুক পেজের অনেকগুলো ক্যাটাগরির সাথে হয়তোবা সম্পৃক্ত। তাহলে আপনি আপনার পেজের ক্যাটাগরি এখান থেকে সেটা নির্দ্বিধায় কিন্তু সিলেক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি আপনার ফেসবুক পেজকে 2025 সালে সফল করে তুলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এখন আসা ভিডিওটি দেখে নিতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্যাটাগরি সিলেকশনের 12তম পর্বে। আজকের এই পর্বেও আমি বিগত 11টি পর্বের মতোই 50টি ফেসবুক পেজ ক্যাটাগরি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি পূর্ববর্তী সিরিজগুলো বা এপিসোডগুলো যদি না দেখে থাকেন আমাদের এই সিরিজের, তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন, যেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আপনাদের সাথে ক্যাটাগরি এক্সপ্লেন করেছি। আর বিশেষ করে প্রথম পর্বটি কেউ মিস করবেন না, যাতে করে ফেসবুক পেজের ক্যাটাগরি কেন নির্ধারণ করা প্রয়োজন সেই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যান। সো লেটস গেট স্টার্টেড। এর মধ্যে প্রথমেই রয়েছে ফিশিং স্টোর। যদি আপনার কোনো মাছের দোকান থাকে সেক্ষেত্রে আপনি এটা ফিশিং স্টোর সিলেক্ট করবেন আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরির জন্য। এরপর হচ্ছে ফিটনেস বুট ক্যাম্প,
যদি আপনার ফিটনেস বুট ক্যাম্প থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। ফিটনেস মডেল হয়ে থাকলে এটা সিলেক্ট করবেন। ফিটনেস ট্রেনার হয়ে থাকলে ফিটনেস ট্রেনার সিলেক্ট করবেন। ফিটনেস ভ্যানু যদি থাকে কোনো সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাবজোর এবং লজ যদি আপনার এটা কোনো থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফ্লি মার্কেট, যদি কোনো ফ্লি মার্কেটের নাম থাকে আপনার ফেসবুক পেজ নিয়ে তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফ্লাইট স্কুল, যদি আপনার কোনো ফ্লাইট স্কুল থাকে বা প্রতিষ্ঠান হয় কোনো ফ্লাইট স্কুলের, সেটার ফেসবুক পেজ ক্যাটাগরি হবে ফ্লাইট স্কুল। এরপর হচ্ছে ফ্লোরিস্ট, যদি ফ্লোরিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফ্লাই বোর্ডিং সেন্টার, বোর্ডিং সেন্টার, এটা যদি আপনার ফেসবুক পেজ হয়ে থাকে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফন্ডো রেস্টুরেন্ট, যদি আপনি ফন্ডো রেস্টুরেন্ট থাকে এটা সিলেক্ট করবেন। এর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, যদি আপনার ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড কোনো কোম্পানি থাকে প্রতিষ্ঠান থেকে এটা সিলেক্ট করবেন। ফুড ব্যাংক, যদি খাবার সংগ্রহ করার কোনো জায়গা থাকে এবং সেটার নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফুড ব্যাংক দিয়ে দিবেন ক্যাটাগরি। এর হচ্ছে ফুড কনসালটেন্ট, যদি আপনি খাবার বিষয়ক পরামর্শদাতা হয়ে থাকেন তাহলে ফুড কনসালটেন্ট সিলেক্ট করবেন। এর হচ্ছে ফুড ডেলিভারি সার্ভিস, যদি আপনার ফুড ডেলিভারি সার্ভিস দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফুড স্ট্যান্ড, এরপর হচ্ছে ফুড ট্যুর এজেন্সি, যদি আপনি ফুড ট্যুর এজেন্সি দিয়ে থাকেন কোনো, সেটা ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ফুড ট্রাক, যদি ফুড ট্রাক থাকে কোনো ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ফুড ওয়েবসাইট, যদি আপনার খাবারের কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে হবে ফুড ওয়েবসাইট। এরপর হচ্ছে ফুড হোলসেলার, ফুড সার্ভিস ডিস্ট্রিবিউটর, ফুটবল স্টেডিয়াম। এরপর হচ্ছে ফুটওয়্যার স্টোর। এরপর হচ্ছে ফরেস্ট্রি অ্যান্ড লজিং, যদি আপনার কোনো ফরেস্ট্রি এবং লজিং কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ফেসবুক পেজ ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ফরেস্ট্রি সার্ভিস, যদি ফরেস্ট্রি সার্ভিস থাকে ফরেস্ট্রি সার্ভিস দিবেন। এরপর হচ্ছে ফোর্ট, যদি আপনার কোনো কিল্লা থাকে। এরপর হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ব্রোকার, যদি আপনার ফ্র্যাঞ্চাইজ ব্রোকার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং সার্ভিস, যদি আপনার ফ্র্যাঞ্চাইজিং কোনো সার্ভিস থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এর হচ্ছে ফ্রিউলি ভ্যানেজিয়া গিউলিয়া রেস্টুরেন্ট, যদি আপনার এরকম কোনো রেস্টুরেন্ট থাকে খুবই অদ্ভুত নাম সেটা সিলেক্ট করবেন। এর হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ট শপ, এর হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল স্টোর। এর হচ্ছে ফুজিয়ান রেস্টুরেন্ট, ফুজিয়ান রেস্টুরেন্ট হলে সিলেক্ট করবেন ওইটা। আর ফুল গসচেপ চার্চ হলে সিলেক্ট করবেন এইটা। এর হচ্ছে ফানাল সার্ভিস অ্যান্ড সিমেট্রি। এর হচ্ছে ফার্নিচার, এর হচ্ছে ফার্নিচার রিপেয়ার অ্যান্ড আপহলস্ট্রি সার্ভিস, ফার্নিচার স্টোর, ফার্নিচারের দোকান থাকলে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গেম পাবলিশার, যদি আপনি গেম পাবলিশার হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গেমার, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পেজের ক্যাটাগরি গেমার দিতে পারেন। এরপর হচ্ছে গেমস অ্যান্ড টয়েস, গেমস অ্যান্ড টয়েস নিয়ে যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। গেমিং ভিডিও ক্রিয়েটর, যদি আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গ্যারেজ ডোর সার্ভিস, যদি আপনার গ্যারেজের ডোর সার্ভিস রিলেটেড কোনো পরিষেবা দানকারী প্রতিষ্ঠান থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গার্ডেন সেন্টার, যদি আপনার কোনো গার্ডেন সেন্টার থাকে তাহলে সেটা ফেসবুক পেজ ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে গার্ডেনার, যদি আপনি একজন বাগান কর্তা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গার্ডেনার হিসেবে দিতে পারেন যারা গার্ডেন পরিচালনা করছে। এরপর হচ্ছে গ্যাস অ্যান্ড কেমিক্যাল সার্ভিস, যদি আপনি কোনো গ্যাস অ্যান্ড কেমিক্যাল সার্ভিস আপনার ফেসবুক পেজ থাকে তাহলে সেটা ফেসবুক পেজ ক্যাটাগরি আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে গ্যাস স্টেশন, এরপর হচ্ছে গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, এরপর হচ্ছে গ্যাস্ট্রো পিওবি রিলেটেড যদি আপনার কিছু থাকে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গেবার, যদি আপনার গেবার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের 50টি পর্ব। সো হোপফুলি আপনারা আজকেও অনেকগুলো ক্যাটাগরি সম্পর্কে জানতে পেরেছেন। আমি আশাবাদী আপনারা এই সিরিজের প্রত্যেকটা পর্ব দেখবেন যাতে করে আপনার ফেসবুক পেজ যতগুলি থাকুক বা একটা থাকুক সেটার ক্যাটাগরি যেন অবশ্যই আপনি প্রপারলি আমাদের এই সিরিজের ভিডিওগুলো দেখে বুঝে নিতে পারেন এবং প্রপারটা সিলেক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত অবশ্যই আপনার ফেসবুক পেজকে আপনি কিভাবে 2025 সালে গ্রো করবেন এবং যেন অবশ্যই সফল করতে পারেন সেই টিপস নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করেছি কিছুদিন আগে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন সেই ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে স্পেশাল কিছু টিপস নিয়ে। আপনার ফেসবুক পেজ যত বড়ই হোক না কেন, সেই পেজের ক্যাটাগরি যদি সঠিকভাবে নির্ধারণ করা না হয় তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না বা অনেক চেষ্টা করেও আপনার পেজের সঠিক গ্রোথ নিয়ে আসতে পারবেন না। সুপ্রিয় দর্শক, ফেসবুক পেজ ক্যাটাগরি সিলেকশনের আমাদের আজকের এই 13তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বেও আমি আপনাদের সাথে বিগত পর্বগুলোর মতোই 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি লিস্ট আলোচনা করব, যেগুলোর মধ্যে যদি আপনার ফেসবুক পেজের কর্মযোগ্য পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পেজের ক্যাটাগরি নির্দ্বিধায় সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি আমাদের পূর্ববর্তী পেজের ক্যাটাগরি লিস্টের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে সবগুলো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন যে ফেসবুক পেজে আপনার পেজের জন্য কোন ক্যাটাগরি নির্ধারণ করা উচিত। এছাড়াও আপনি যদি ফেসবুক পেজের ক্যাটাগরির উপরে এক্সপার্ট হতে চান তাহলে আমাদের এই সিরিজটি আপনাদের অনেক কাজে আসবে। সুপ্রিয় দর্শক, চলুন শুরু করছি আমাদের পর্ব 13। আজকের পর্বে আমরা 551 নাম্বার যেই সিরিয়াল রয়েছে আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি লিস্টের মধ্যে 1400+ ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে জেলাটো শপ। এক্স্যাক্টলি, যদি আপনার জেলাটো শপ থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। 552 নম্বরে রয়েছে জেনিওলজিস্ট,
তারপরে রয়েছে জেনারেল ডেন্টিস্ট, এরপর হচ্ছে জেনারেল লিটিগেশন, তারপর হচ্ছে জিও এন্টিটি। আপনার ফেসবুক পেজের কার্যক্রম অনুযায়ী এগুলো আপনি সিলেক্ট করবেন। পরবর্তীতে রয়েছে জিওগ্রাফিক্যাল প্লেস, যদি আপনার কোনো জিওগ্রাফিক্যাল প্লেস থাকে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জিওলজিক সার্ভিস, যদি আপনার কোনো জিওলজিক সার্ভিস থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জিও অরিজিন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে জার্মান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে জেরন্টোলজিস্ট, তারপর হচ্ছে গিফট শপ, তারপর হচ্ছে গ্লেসিয়ার, তারপর হচ্ছে গ্লাস অ্যান্ড মিরর শপ, তারপর হচ্ছে গ্লাস ব্লোয়ার, তারপর হচ্ছে গ্লাস ম্যানুফ্যাকচারার, তারপর হচ্ছে গ্লাস সার্ভিস, এরপর হচ্ছে গ্লুটেন ফ্রি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গোন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গোকার ট্র্যাক, এরপর হচ্ছে গলফ কোর্স অ্যান্ড কান্ট্রি ক্লাব। যদি কোনো গলফ কোর্স এবং কান্ট্রি ক্লাব রিলেটেড ফেসবুক পেজ থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি শুধু পেজের ক্যাটাগরিগুলো বলে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। যদি ওই রিলেটেড কোনো কার্যক্রম আপনার থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গলফ ইনস্ট্রাক্টর, আপনি যদি গলফ ইনস্ট্রাক্টর হয়ে থাকেন, গলফ ট্রেনার হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রানাইট অ্যান্ড মার্বেল সাপ্লায়ার, যদি আপনি গ্রানাইট এবং মার্বেল সাপ্লায়ার হয়ে থাকেন, বিভিন্ন বাসা, কোম্পানি বা অফিসের দেখবেন ফ্লোর এগুলো মার্বেল দিয়ে করা হয়, তো এই ধরনের যেই মার্বেলগুলো রয়েছে বা গ্রানাইট রয়েছে, ঠিক আছে, সেগুলোর যদি আপনি সাপ্লায়ার হয়ে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে গ্রিক রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গ্রোসারি স্টোর। গ্রোসারি স্টোর মানে তো জানেন মুদির দোকান, যদি আপনার কোনো মুদির দোকান থাকে তাহলে সেক্ষেত্রে বা গ্রোসারি স্টোর রিলেটেড কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে গোটেমেলান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গোজিংহো রেস্টুরেন্ট, তারপর গুজরাটি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গুক ব্যাপ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে গান রেঞ্জ, যদি আপনার গান রেঞ্জ রিলেটেড কিছু থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গান স্টোর, যদি আপনার কোনো পিস্তলের দোকান থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার হচ্ছে গাটার ক্লিনিং সার্ভিস, যদি গাটার ক্লিনিং সার্ভিস থাকে সেটা সিলেক্ট করবেন। জিম ফিজিক্যাল ফিটনেস সেন্টার, যদি আপনার কোনো জিমনেশিয়াম থাকে বা ফিজিক্যাল ফিটনেস সেন্টার থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে জিমন্যাস্টিক্স সেন্টার, যদি আপনার জিমন্যাস্টিক্স সেন্টার থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আইল্যান্ড রেস্টুরেন্ট এবং হেয়ার এক্সটেনশন সার্ভিস, রয়েছে হেয়ার রিমুভাল সার্ভিস, হেয়ার রিপ্লেসমেন্ট সার্ভিস, হেয়ার সেলুন, তারপর হচ্ছে হাইটেশন রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট, হালফওয়ে হাউস, হ্যান্ডেম্যান, হ্যাং গ্লেডিং সেন্টার, হার্ভার, তারপর হচ্ছে হার্ডওয়্যার স্টোর, তারপর হচ্ছে হারমোনাইজড পেজ হ্যাট স্টোর, তারপরে রয়েছে হাওয়াইয়ান রেস্টুরেন্ট, তারপরে রয়েছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট। যদি আপনার হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। সো আজকের পেজ ক্যাটাগরি থেকে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যাটাগরি পেয়েছি, যেমন গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে হালাল রেস্টুরেন্ট, হেয়ার সেলুন, হেয়ার রিপ্লেসমেন্ট সার্ভিস, তারপর হচ্ছে হেয়ার এক্সটেনশন সার্ভিস। আমাদের দেশে কিন্তু এই ধরনের সার্ভিস রিলেটেড অনেক শপ রয়েছে বা হচ্ছে সার্ভিস রয়েছে যেগুলো ফেসবুক পেজ রয়েছে এবং পেজ ব্যবহার করেও তারা তাদের প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করছে। সো আপনারা নির্দ্বিধায় কিন্তু আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। আশা করছি আমাদের আজকের এই পেজ ক্যাটাগরি থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যেগুলো থেকে আপনার ফেসবুক পেজের কোন ধরনের কাজের ক্যাটাগরি কি হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আর আপনার ফেসবুক পেজের মাধ্যমে আসলে ইনকাম করা নিয়ে যদি ভিডিও নির্মাণের পর আপনি করতে চান তাহলে সেক্ষেত্রে আদৌ আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা সেটা বুঝতে চাইলে আপনি আমাদের স্ক্রিনে আসা ভিডিওটি দেখুন, যেটা দেখলে বুঝতে পারবেন ভিডিও বানিয়ে যদি সত্যি ইনকাম করতে চান সে সম্পর্কে। সো দেখা হচ্ছে সেই ভিডিওতে। ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করা ততটাই গুরুত্বপূর্ণ যতটা আপনার ফেসবুক পেজ থেকে আপনি আপনার বিজনেস, আপনার যে কোনো উদ্দেশ্যে খোলা সেই ফেসবুক পেজ থেকে আউটপুট বের করতে চান। এক্স্যাক্টলি, আপনি যদি আপনার ফেসবুক পেজের সঠিক ব্যবহার করতে চান তাহলে সেই ফেসবুক পেজকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনার পেজের জন্য সঠিক ক্যাটাগরি নির্ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেনেশনের সিরিজের আজকের এই 14তম পর্বে। আজকের পর্বে আমি আপনাদের সাথে 50টি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি এক্সপ্লেন করব, যেগুলো আপনার ফেসবুক পেজের কর্মযোগ্যের মধ্যে পড়লে আপনি নির্দ্বিধায় কিন্তু আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে পারবেন। আমি অলরেডি এই রিলেটেড 13টি পর্ব বিগত করেছি, যেইগুলোর মধ্যে আমি প্রতি পর্বে 50টি করে ক্যাটাগরি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি যদি মিস করে থাকেন এবং আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি নিয়ে আপনি সচেতন হন তাহলে সেই ভিডিওগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। সো চলুন আমাদের আজকের 14তম পর্ব শুরু করা যাক। তো আমাদের 601 নম্বর যে সিরিয়ালটা রয়েছে সেটা হচ্ছে হেলথ ফুড রেস্টুরেন্ট। আপনার যদি কোনো হেলথ ফুড রেস্টুরেন্ট থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হেলথ ফুড স্টোর, যদি হেলথ ফুড রিলেটেড কোনো স্টোর থাকে সেটা সিলেক্ট করবেন। হেলথ স্পা, তারপরে হচ্ছে হেলথ বিউটি, তারপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর, এরপর হচ্ছে হিটিং, ভেন্টিলেটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং সার্ভিস। যদি আপনার হিটিং, ভেন্টিলেটিং এবং এয়ার কন্ডিশনিং সার্ভিস রিলেটেড কোনো কার্যক্রম থাকে আপনার পেজের বা সার্ভিসের বা কোনো প্রতিষ্ঠানের, তাহলে সেটার সিলেকশন আপনি ক্যাটাগরি দিবেন এটা। তারপর হচ্ছে
হেডস ফান্ড, আপনার যদি কোনো হেডস ফান্ডের রিলেটেড কিছু থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হেলিপোর্ট, যদি আপনার কোনো হেলিপোর্ট থাকে, সেটার কোনো নাম থাকে, সেটা দিয়ে কোনো ফেসবুক পেজও খুলেন তাহলে সেটার ক্যাটাগরি হবে এটা। তারপর হচ্ছে হেনান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হেসিয়ান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হাই স্কুল, যদি হাই স্কুল থাকে আপনার কোনো তাহলে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হাইওয়ে, যদি কোনো হাইওয়ের নামে আপনার ফেসবুক পেজ থাকে ক্যাটাগরি এটা হবে। এরপর হচ্ছে হাইকিং ট্রেইল, যদি আপনার কোনো হাইকিং ট্রেইল থাকে তাহলে এটা আপনি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হিমালয়ান রেস্টুরেন্ট, যদি হিমালয়ান রেস্টুরেন্ট থাকে আপনার তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হিন্দু টেম্পল, যদি কোনো হিন্দু টেম্পলের নামে ফেসবুক পেজ থাকে তাহলে ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে হিস্টোরিক্যাল ট্যুর এজেন্সি, যদি আপনার কোনো হিস্টোরিক্যাল ট্যুর এজেন্সি থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে হবি স্টোর, হকি এরিনা, তারপর হচ্ছে হকি ফিল্ড অবলিক রিঙ্ক, এরপর হচ্ছে হলিনেস চার্চ, তারপর হচ্ছে হোম অ্যান্ড গার্ডেন স্টোর, হোম অ্যান্ড গার্ডেন ওয়েবসাইট, হোম ডেকোর, হোম গুডস স্টোর, হোম হেলথ কেয়ার সার্ভিস, হোম ইমপ্রুভমেন্ট, হোম ইন্সপেক্টর, হোম মুভার, হোম সিকিউরিটি কোম্পানি, হোম স্টেজিং সার্ভিসেস। যদি আপনার কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে। আর যেহেতু আসলে এগুলো সেই সার্ভিস অনুযায়ী সেই ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ হবে, সেজন্য আমি একটার পর একটা বলে যাচ্ছি। তারপর হচ্ছে হোম থিয়েটার স্টোর, তারপর হচ্ছে হোম উইন্ডো সার্ভিস, হোম ব্রু সার্ভিস স্টোর, হ্যান্ডারাউন রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হংকং রেস্টুরেন্ট, তারপর হংকাহ লাউঞ্জ, তারপর হচ্ছে হর্স রাইডিং স্কুল, তারপর হচ্ছে হর্স ট্রেনার, যদি আপনি ঘোড়ার ট্রেনিং দিয়ে থাকেন বা ট্রেনার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হর্স ব্যাক রাইডিং সেন্টার, যদি হর্স ব্যাক রাইডিং সেন্টার আপনার থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে হসপিক, তারপর হচ্ছে হসপিটাল, হসপিটালিটি সার্ভিস, হোস্টেল, হট এয়ার বেলুন ট্যুর এজেন্সি, হট ডগ জয়েন্ট, হট পট রেস্টুরেন্ট, হট স্প্রিং এবং হোটেল। সো আজকের এই ক্যাটাগরিগুলো থেকেও আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্যাটাগরি পেয়েছি যেগুলো আমি আপনাদেরকে একটু হাইলাইট করে দিচ্ছি। যেমন হোটেল, এরপরে দেখতে পাচ্ছি আপনার হট এয়ার বেলুন ট্যুর এজেন্সি, তারপরে হোস্টেল, হসপিটালিটি সার্ভিস, তারপর হসপিটাল, ঠিক আছে, এগুলো কিন্তু অসংখ্য পরিমাণে আমাদের দেশে রয়েছে। সো আপনারা যদি আপনাদের ফেসবুক পেজ এই ক্যাটাগরি খুলে থাকেন তাহলে সেটার ক্যাটাগরি সিলেকশনে আপনি এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। তার আগে বলে নিই, আপনি যদি আপনার ফেসবুক পেজে ভিডিও বানিয়ে আয় করতে চান অথবা ভিডিও বানিয়ে যদি সত্যি আয় করতে চান, সেই ব্যাপারে সঠিক ট্র্যাকে আপনি রয়েছেন কিনা সে সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে আসা ভিডিওটি দেখুন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণের আমাদের 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আপনার ফেসবুক পেজ নিয়ে সচেতন হয়ে থাকেন এবং চান আপনার পেজকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া হোক, তাহলে আপনার পেজের ক্যাটাগরি সঠিকভাবে নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। বিগত 14 পর্বে আমরা কিন্তু 50টি করে ফেসবুক পেজের ক্যাটাগরি আপনাদের সাথে এক্সপ্লেন করেছি। ঠিক একই সূত্র ধরে আজকের এই পর্বেও আমি আপনাদের সাথে আরও 50টি ফেসবুক পেজের ক্যাটাগরি এক্সপ্লেন করব। যদি আপনার ফেসবুকের কার্যক্রম সেই রিলেটেড হয়ে থাকে তাহলে সেই পেজের ক্যাটাগরি নির্দ্বিধায় আপনি কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো 651 নম্বরে প্রথমেই যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হোটেল অ্যান্ড লজিং। যদি আপনার হোটেল এবং লজিং রিলেটেড কোনো কিছু থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন এইটা। এরপর হচ্ছে হোটেল বার, হোটেল রিসোর্ট, হোটেল সার্ভিসেস কোম্পানি, এরপর হচ্ছে হাউস পেইন্টিং, তারপর হচ্ছে হাউস সিটার, হাউস হোল্ড সাপ্লাইজ, হাউজিং অ্যান্ড হোমলেস শেল্টার, এরপর হচ্ছে হাউজিং অ্যাসিস্ট্যান্ট সার্ভিস। যদি আপনার কোনো হাউজিং অ্যাসিস্ট্যান্ট সার্ভিস থাকে তাহলে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি দিবেন এটা। এরপর হচ্ছে হুয়াইং রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হুবেই রেস্টুরেন্ট, হুনান রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে হাঙ্গেরিয়ান রেস্টুরেন্ট, তারপরে হায়দ্রাবাদি রেস্টুরেন্ট, আমার হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক পছন্দ, তারপর হচ্ছে ইবেরিয়ান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আইসক্রিম শপ। যদি আপনার আইসক্রিম শপ থাকে ফেসবুক পেজ থাকলে সেটার ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে আইস স্কেটিং রিঙ্ক, যদি আপনার আইস স্কেটিং রিঙ্ক থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইমেজ কনসালটেন্ট, ইমেজ কনসালটেন্ট থাকলে আপনার হচ্ছে ফেসবুক পেজের ক্যাটাগরি এটা হবে। এরপর হচ্ছে ইমিগ্রেশন লয়ার, দেখবেন যে বিভিন্ন দেশে মাইগ্রেট করার জন্য বিভিন্ন ইমিগ্রেশন লয়ারের সাপোর্ট প্রয়োজন পড়ে। আপনি যদি একজন ইমিগ্রেশন লয়ার হয়ে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা। এরপরে হচ্ছে ইম্পেরিয়াল রেস্টুরেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বুক স্টোর, এরপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্চ, ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডো চাইনিজ রেস্টুরেন্ট মানে হচ্ছে ইন্ডিয়ান এবং চাইনিজ মিক্সড রেস্টুরেন্ট যেগুলো, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ান রেস্টুরেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, যদি আপনার কোনো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, যদি আপনার কোনো আইসিটি কোম্পানি থাকে বা হচ্ছে আইটি রিলেটেড কোনো কোম্পানি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ইন হোম সার্ভিস, যদি আপনার কোনো ইন হোম সার্ভিস থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইন মানে হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন যে হোটেলের চাইতে একটু ডিফারেন্ট টাইপের হয় সেগুলো আর কি,
মানে রাতে স্টে করা যায় এবং খাবার দাবারের ব্যবস্থা থাকে। দেখবেন যে বিভিন্ন হোটেল এবং রিসোর্টের নাম থাকে হলিডে ইন, এই ধরনের যে মানে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ফেসবুক পেজের ক্যাটাগরি হবে ইন। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্সি, যদি আপনার কোনো ইন্স্যুরেন্স এজেন্সি থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স ব্রোকার, যদি আপনার কোনো ইন্স্যুরেন্স ব্রোকার হয়ে থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার, যদি আপনার কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি লয়ার হয়ে থাকেন আপনি তাহলে আপনার সেই ফেসবুক পেজের ক্যাটাগরি কিন্তু এটা হবে। এরপর হচ্ছে ইন্টারডেনোমিনেশনাল চার্জ, এরপর হচ্ছে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যদি কোনো মানে একাধিক গভর্নমেন্টাল অর্গানাইজেশন থাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এরপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও, যদি আপনার কোনো ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও থাকে তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। ইন্টারনেট ক্যাফে, তারপর হচ্ছে ইন্টারনেট কোম্পানি, ইন্টারনেট লয়ার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপর হচ্ছে ইন্টার্নিস্ট, ইন্টারনাল মেডিসিন, এটা হচ্ছে আসলে মেডিসিন রিলেটেড কিছু। তারপর হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল সার্ভিস, যদি আপনার ইনভেন্টরি কন্ট্রোল সার্ভিস রিলেটেড কোনো ফেসবুক পেজ থাকে ক্যাটাগরি হবে এটা। তারপর হচ্ছে ইনভেস্টিং সার্ভিস, যদি আপনি ইনভেস্টিং সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক, আপনার যদি ইনভেস্টমেন্ট ব্যাংক থাকে তাহলে সেটা ফেসবুক পেজ ক্যাটাগরি হবে এটা। এরপর হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, এরপর হচ্ছে ইরানি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আইরিশ পাব, তারপর হচ্ছে আইরিশ রেস্টুরেন্ট। সো আমাদের ফেসবুক পেজ ক্যাটাগরি 15তম পর্বেও আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ এপিসোড মানে ক্যাটাগরি পেয়েছি, যেমন হচ্ছে ইন্টারনেট কোম্পানি, তারপর হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারপর হচ্ছে ইনভেস্টিং সার্ভিস, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, আরো অসংখ্য গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে ক্যাটাগরি পেয়েছি, যেগুলো নিয়ে আমাদের দেশে অসংখ্য ফেসবুক পেজ রয়েছে। সো আশা করছি আমাদের আজকের এই 15তম পর্ব থেকেও আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। ফেসবুক পেজ হোক বা ইউটিউব চ্যানেল হোক, ভিডিও বানিয়ে যদি আপনি সত্যি আয় করতে চান তাহলে আসলে আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা সেই সম্পর্কে একটা স্ক্রিনে ভিডিও দিয়েছি। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আসলে আপনার ইনকাম করা উচিত, ফেসবুক পেজ নাকি ইউটিউব চ্যানেল, যদি আপনি ভিডিও বানিয়ে আয় করতে চান। দেখা হচ্ছে সেই ভিডিওতে। আর ফেসবুক পেজ ক্যাটাগরির আমাদের পূর্ববর্তী এপিসোডগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। দেখা হচ্ছে সেই পর্বগুলোতে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওতে। ফেসবুক পেজ ক্যাটাগরি এক্সপ্লেনেশনের 16তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্ব থেকে আমরা 50টির জায়গায় আরো বেশি করে আপনাদের সাথে ফেসবুক পেজ ক্যাটাগরি শেয়ার করব, যাতে করে আমাদের এই প্লেলিস্টটা আরেকটু দ্রুত শেষ করা যায়। আপনারা অনেকেই সেটা কমেন্ট করছেন। সো চলুন আমাদের আজকের পর্ব শুরু করা যাক। আজকের পর্ব থেকে আমরা 701 নম্বর যেই ক্যাটাগরি লিস্ট আছে সেটা থেকে শুরু করছি। প্রথমে রয়েছে আইল্যান্ড। এক্স্যাক্টলি ফেসবুক পেজ যদি আপনার কোনো দ্বীপ সম্পর্কিত হয়ে থাকে, যেমন সেন্ট মার্টিন দ্বীপ, তারপরে হচ্ছে ফিফি আইল্যান্ড, সো এই ধরনের আইল্যান্ড নামের যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফেসবুক পেজের ক্যাটাগরি হবে আইল্যান্ড। এরপর হচ্ছে 702 নম্বরে যেই ক্যাটাগরিটা রয়েছে, এই ক্যাটাগরির যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমরা বয়কট করি, আমরা এই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি না, যার কারণে আমি এই মুহূর্তে আপনাদের সাথে এই ক্যাটাগরির নামটা উচ্চারণ করছি না, ঠিক আছে? আপনারা বুঝে নিন যাদেরকে এই মুহূর্তে আমরা গাজাবাসীর বিপক্ষে একটা অপশক্তি বা এক ধ্বংসাত্মক শক্তি হিসেবে মানি এবং আমরা তাদেরকে পৃথিবীর মানচিত্রে কখনোই বিশ্বাস করি না, তাদেরকে সাপোর্ট করি না। এই জন্য আমি এই ক্যাটাগরিটা ফেসবুক পেজের ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করছি না। 703 নম্বরে রয়েছে ইটালিয়ান রেস্টুরেন্ট, এরপরে রয়েছে জেইন রেস্টুরেন্ট, এরপরে রয়েছে জ্যামাইকান রেস্টুরেন্ট, তারপরে রয়েছে জাগ রেস্টুরেন্ট, এরপরে জেনিটোরিয়াল সার্ভিস, এরপর হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। মোট কথা আপনার যেই সার্ভিসটা রয়েছে, আপনার যেই ক্যাটাগরি, যেই পেজের যে সমস্ত কার্যক্রমের সাথে মিলবে, জাস্ট আপনি সেগুলো অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে জেট স্কি রেন্টাল, তার মানে জেট স্কি অনেকে দেখবেন যে চালায়। জেট স্কি যদি আপনি রেন্টাল সার্ভিসের কোনো পেজ থাকে সেই পেজের ক্যাটাগরি হবে জেট স্কি রেন্টাল। এরপর হচ্ছে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস কোম্পানি, এরপর হচ্ছে জুয়েলারি অ্যান্ড ওয়াচেস স্টোর, এরপর হচ্ছে জুয়েলারি হোলসেলার, জুয়েলারি ওয়াচেস এগুলো সম্পর্কিত কোনো পেজ থাকলে সেটা দিবেন। এরপর হচ্ছে জিংশু রেস্টুরেন্ট, জিয়াংজি রেস্টুরেন্ট, জার্নালিস্ট, আপনি যদি একজন সাংবাদিক হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। জুনিয়র হাই স্কুল, তারপর হচ্ছে জাঙ্ক ইয়ার্ড, তারপরে জাস্ট ফর ফান, তারপর হচ্ছে জাভেনাইল লয়ার, তারপর হচ্ছে ক্যাসিকি রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কর্ণাটক রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কাশ্মীরি রেস্টুরেন্ট, এরপর হচ্ছে কাবাব শপ, এরপর হচ্ছে ক্যানাল, তারপর হচ্ছে কেরালা রেস্টুরেন্ট, তারপরে কিডস এন্টারটেইনমেন্ট সার্ভিস, তারপর হচ্ছে কিংডম হল, কিচেন এন্ড বাথ কন্ট্রাক্টর, কিচেন কুকিং, তারপর হচ্ছে কিটে বোর্ডিং সেন্টার, কোরিয়ান রেস্টুরেন্ট, কোশার রেস্টুরেন্ট, কার্ডিশ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে কুশিকাটসু রেস্টুরেন্ট, তারপর হচ্ছে লেবার এন্ড এমপ্লয়মেন্ট লয়ার, তারপর হচ্ছে লেবার ইউনিয়ন, তারপর হচ্ছে লেক, এরপর হচ্ছে ল্যান্ডলর্ড এন্ড টেনেন্ট লয়ার, এরপর হচ্ছে ল্যান্ডমার্ক এন্ড হিস্টোরিক্যাল প্লেস, এরপর হচ্ছে ল্যান্ডস্কেপ কোম্পানি, ল্যাঙ্গুয়েজ স্কুল, লার্জ জিও এরিয়া, লেজার হেয়ার রিমুভাল সার্ভিস, লেজার ট্যাগ সেন্টার, লাসিক লেজার আই সার্জন, ল্যাটিন আমেরিকান রেস্টুরেন্ট, লাউন্ড রোমান। এরপর আমরা চলে যাচ্ছি 751 নম্বরে ল এনফোর্সমেন্ট এজেন্সি, লয়ার অ্যান্ড ল ফার্ম, লেবানিজ রেস্টুরেন্ট, লিগ্যাল সার্ভিস, লাইব্রেরি, লাইট রেল স্টেশন, লাইট হাউস, লাইটিং স্টোর,
তারপর হচ্ছে লোগোরিয়ান রেস্টুরেন্ট, লিমো সার্ভিস, লিঞ্জেরিয়া অ্যান্ড underwear store, literary arts, live and raw food restaurant, library stable, loan service, local and travel website, local service, locality, locksmith, lords, lodging contractor, lombard, restaurant, lottery retailer, lounge, তারপর হচ্ছে luggage service, lumber yard, lutheran church, তারপর হচ্ছে mechanics restaurant, machine shop, magazine, magician, Maharashtrian restaurant, তারপর ভারতের মহারাষ্ট্র, তারপর হচ্ছে maid and butler, makeup artist, Malaysian restaurant, তারপর হচ্ছে malpractice lawyer, Manadonis restaurant, management service, Manchu restaurant, manufacturer supplier, March restaurant, marina service station, marina supply store, marriage therapist, marital arts school, masonry contractor, massage school। এরপর আমরা 801 নম্বরে পেয়ে যাচ্ছি massage service, massage therapist, maternity and nursing clothing service বা store, maternity clinic, mattress manufacturer, mattress store, mattress wholesaler, meat wholesaler, media registration service, media news company, medical and health, medical cannabis dispensary, medical center, medical device company, medical equipment manufacturer, medical equipment supplier, medical lab, medical lawyer, medical research center, medical school, medical service, medical spa, medical supply store, meditation center, Mediterranean restaurant, medium geo area, meeting room, Mennonite church, men's clothing store, mental health service, metal and steel company, metal fabricator, metal plating service company, metal supplier, Methodist church, metro area, Mexican restaurant, Middle Eastern restaurant, middle school, military lawyer, miniature golf course, mining company, mission, mobile home dealer, mobile home park, mobile phone shop, modeling agency, modern European restaurant, molecular gastronomy restaurant। 851 নম্বর আমরা দেখতে পাচ্ছি মলাজ রেস্টুরেন্ট, মঙ্গোলিয়ান রেস্টুরেন্ট, মনজায়াকি রেস্টুরেন্ট, মনুমেন্ট, মোড, মরক্কান রেস্টুরেন্ট, মর্টগেজ ব্রোকার্স, মস্ক মানে মসজিদ, মোটেল, মোটর ভেহিকল কোম্পানি, মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার, মোটরসাইকেল রিপেয়ার শপ, স্টোর, mountain biking shop, movie and music store, movie character, movie genre, movie television studio, moving and storage service, moving supply store, Mogholai restaurant, music award, music chart, music lessons and instruction school, music production studio, music video, musical genre, musical instrument, musical instrumental store, musician band, Naib restaurant, nail salon, nanny, national forest, national park, nationality, nature preserve, naturopath, Nazarini church, Neapolitan restaurant, neighborhood, Nepalese restaurant, nephrologist যারা ডাক্তার আর কি তাদের জন্য এটা সিলেক্ট করা হবে যারা কিডনি বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট যদি ব্রেন বিশেষজ্ঞ হয়ে থাকে বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হয়ে থাকে, তারপর হচ্ছে নিউরোসার্জন, আপনি যদি নিউরোলজিস্টের পাশাপাশি নিউরোসার্জন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। এরপরে চলে যাচ্ছি আমরা 901 নম্বর সিরিয়ালে, যেখানে রয়েছে নিউ আমেরিকান রেস্টুরেন্ট, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট, নিউজ পার্সোনালিটি, নিউজ পেপার, নিউজ স্ট্যান্ড, তারপর হচ্ছে নিকারাগুয়ান রেস্টুরেন্ট, নাইজেরিয়ান রেস্টুরেন্ট, নাইট মার্কেট, নন বিজনেস প্লেস, নন ডিনোমিনেশনাল চার্চ, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিও, নন প্রফিট অর্গানাইজেশন, নুলুল হাউস, নর্থ ইন্ডিয়ান restaurant, not a business, notary public, nurseries and gardening store, nursery agency, nursing home, nursing school, nutritionist, obstetrician gynecologist, তারপর হচ্ছে occupational safety and health service, occupational therapist, ওশান মানে সমুদ্র, এবার হচ্ছে অফিস ইকুইপমেন্ট স্টোর, অফিস সাপ্লাইজ, অয়েল লিউব অ্যান্ড ফিল্টার সার্ভিস, তারপর হচ্ছে ওকোনোমিয়াকি রেস্টুরেন্ট, অনকোলজিস্ট, অন টাইম টিভি প্রোগ্রাম, অন সিন, অপথালমোলজিস্ট, অপটিশিয়ান, অপটিমেট্রিস্ট, অরাল সার্জন মানে মুখের চিকিৎসক যে আসলে অপারেশন করে বা সার্জারি করে, তারপর হচ্ছে অর্কেস্ট্রা, অর্গানিক গ্রোসারি স্টোর, অর্থোডন্টিস্ট, অর্থোপেডিস্ট, অর্থোটিক্স অ্যান্ড প্রোস্থেটিক্স সার্ভিস, অস্টিওপ্যাথিক ডক্টর, otolaryngologist, outdoor and sporting goods company, outdoor equipment store, outdoor recreation outlet store, প্যারাঙ্গিজ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে প্যাডেল বোর্ডিং সেন্টার। 951 নম্বরে আমাদের কাছে রয়েছে পেইন্টবল সেন্টার, পেইন্টিং লেসন, পাকিস্তানি রেস্টুরেন্ট, প্যালেস, তারপর হচ্ছে রেলিটেন রেস্টুরেন্ট, পানামেনিয়ান রেস্টুরেন্ট, প্যারাগুয়েন রেস্টুরেন্ট, পার্কিং গ্যারেজ, লর্ডস, পার্সি রেস্টুরেন্ট, পার্টি অ্যান্ড এন্টারটেনমেন্ট সার্ভিস, পার্টি সাপ্লাই অ্যান্ড রেন্টাল শপ, পাসপোর্ট অ্যান্ড ভিসা সার্ভিস, পেশিও গার্ডেন, তারপর হচ্ছে পেভিং অ্যান্ড অ্যাসফল্ট সার্ভিস, তারপর হচ্ছে পাউন্ড শপ,
pediatric dentist, pediatrician, pedicab service, Pentecostal church, performing arts school, periodontist, Parisian and Iranian restaurant, personal assistant, personal blog, personal chef, personal coach, personal injury lawyer, তারপর হচ্ছে Peruvian restaurant, pest control service, pet adoption service, pet breeder, pet cafe, pet cemetery, pet groomer, pet service, pet sitter, pet store, pet supplies, petroleum service, pharmaceutical company, pharmaceuticals, pharmacy and drug store, food restaurant, phone and oblique tablet, photo booth service, photographer, 1001 a photography, videography, physical therapist, picnic ground, pediment restaurant, pier মানে হচ্ছে ঘাট, Pilates studio, pizza place, plastic company, plastic fabricator, plastic manufacturer, plastic surgeon, playground, playlist, plumbing service, podcast, pediatrist, pork restaurant, polish restaurant, Polynesian restaurant, pond, pop-up shop, port, portable building service, portable toilet rentals, Portuguese restaurant, postal code, powder coating service, pregnancy care center, Presbyterian church, preschool, printing service, private investigator, private member club, private plane charter, private school, process service, proctologist, producer, product type, product service, professional sports league, professional sports team, profile, promenade, property lawyer, property management company, তারপর হচ্ছে prosthodontist, province, psychiatrist, psychologist। এরপরে হচ্ছে আমরা 1051 নম্বরে পাচ্ছি সাইকোথেরাপিস্ট, পিওবি, পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস, পাবলিক ফিগার, পাবলিক গার্ডেন, পাবলিক স্কুল, পাবলিক সার্ভিস, পাবলিক স্কোয়ার প্লাজা, পাবলিক সুইমিং পুল, পাবলিক টয়লেট, পাবলিক ইউটিলিটি কোম্পানি, পাবলিশার, পিউর্টোরিকান রেস্টুরেন্ট, পুগলিয়া রেস্টুরেন্ট, পালমোনোলজিস্ট, পাঞ্জাবি রেস্টুরেন্ট, কুয়ে, র্যাকুয়েটেবল কোর্ট, রেডিও স্টেশন, রেডিওলজিস্ট, রাফটিং, কিয়াকিং সেন্টার, তারপর হচ্ছে রেল রুট কোম্পানি, রেলওয়ে স্টেশন, রাজস্থান রেস্টুরেন্ট, রামেন রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট অ্যাপ্রাইজার, রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট ডেভেলপার, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফার্ম, রিয়েল এস্টেট লয়ার, রিয়েল এস্টেট সার্ভিস, রিয়েল এস্টেট টাইটেল ডেভেলপমেন্ট, রেকর্ড লেভেল, রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস ওয়েবসাইট, রিক্রিয়েশন সেন্টার, রিক্রিয়েশন স্পোর্ট, রিক্রিয়েটর, রিসাইক্লিং সেন্টার, রেফারেন্স ওয়েবসাইট, রিফ্লেক্সোলজিস্ট, refrigeration service, regional website, religious bookstore, religious center, religious organization, religious place of worship, religion school। আমরা 1101 নম্বরে পাচ্ছি rent to own store, rental shop, reproductive service, reptile pet store, reservoir, residence, restaurant supply store, restaurant wholesaler, retail bank, retail company, retirement and assisted living facility, hematologist, rideshare service, river, robotics company, rock climbing gym, rock climbing sport, rodeo, roller skating rink, Roman restaurant, Romanian restaurant, rolling service, Rose garden, rugby pitch, rugby stadium, Russian restaurant, RV park, RV rental, RV repair shop, safety and first aid service, Sikh bar, Salad bar, Salvadoran restaurant, Samjitang restaurant, sandwich shop, তারপর হচ্ছে সার্ডিনিয়ান রেস্টুরেন্ট, স্টার প্যারোডি, তারপর হচ্ছে সেক্সন রেস্টুরেন্ট, স্ক্যান্ডিনাভিয়ান রেস্টুরেন্ট, স্কুল ফান্ডরেজার, স্কুল স্পোর্টস লিগ, স্কুল স্পোর্টস টিম, স্কুল ট্রান্সপোর্টেশন সার্ভিস, সায়েন্স ওয়েবসাইট, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সায়েন্টিস্ট। 1151-তে পাচ্ছি স্কুটার রেন্টাল, স্কটিশ রেস্টুরেন্ট, স্ক্রিন প্রিন্টিং অ্যান্ড এমব্রয়ডারি, স্কুবা ডাইভিং সেন্টার, স্কুবা ইনস্ট্রাক্টর, স্কাল্পটার গার্ডেন, সি ফুড রেস্টুরেন্ট, seaplane base, seasonal store, security guard service, self-storage facility, Senegal's restaurant, senior center, septic tank service, Seventh-day Adventist church, swear service, swing and alterations, sex therapist, তারপর হচ্ছে শানজি রেস্টুরেন্ট, শাবু রেস্টুরেন্ট, শ্যাংডং রেস্টুরেন্ট, শ্যাংহেইনিজ রেস্টুরেন্ট, শানজি রেস্টুরেন্ট, shaved ice shop, shipping supply and service, show repair shop, shooting hunting range, shopping and retail, shopping district, shopping mall, shopping service, show, shredding service, Sicilian restaurant, sightseeing tour agency, sign and banner service, Sikh temple, Singaporean restaurant, skate shop, skateboard park, ski and snowboard school, ski and snowboard shop, ski resort, skincare service, skydiving center, Slovakian restaurant, small geo area, smog emission check station।
এরপর আমরা 1201-এ পাচ্ছি স্মুদি অ্যান্ড জুস বার, স্নকলেট স্পোর্ট, সোবার রেস্টুরেন্ট, সোকার ফিল্ড, সোকার স্টেডিয়াম, সোশ্যাল ক্লাব, সোশ্যাল মিডিয়া কোম্পানি, সোশ্যাল সার্ভিস, সোসাইটি অ্যান্ড কালচার ওয়েবসাইট, সফটওয়্যার কোম্পানি, সোলার এজেন্সি সার্ভিস, সং, তারপর হচ্ছে সোরোটি অ্যান্ড ফার্টারনিটি, তারপরে সোল অ্যান্ড ফুড রেস্টুরেন্ট, সুপ রেস্টুরেন্ট, সাউথ আফ্রিকান রেস্টুরেন্ট, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাউথ টাইরোলিয়ান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে সাউদার্ন রেস্টুরেন্ট, সাউথ ওয়েস্টার্ন রেস্টুরেন্ট, সোভেনিয়ার শপ, স্পা, স্প্যানিশ রেস্টুরেন্ট, স্পিকেসি, স্পেশালিটি গ্রোসারি স্টোর, স্পেশালিটি স্কুল, স্পিচ প্যাথোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, স্পিরিচুয়াল লিডার, স্পোর্টস সাইকোলজিস্ট, স্পোর্টিং গুডস স্টোর, স্পোর্টস অ্যান্ড ফিটনেস ইনস্ট্রাকশন, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ভেন্যু, স্পোর্টস বার, স্পোর্টস ক্লাব, স্পোর্টস ইভেন্ট, স্পোর্টস লিগ, স্পোর্টস প্রমোটার, স্পোর্টস সিজন, স্পোর্টস টিম, স্পোর্টস ওয়্যার স্টোর, স্কোয়াশ কোর্ট, Sri Lankan restaurant, stadium arena and sports venue, state park, stately home, statue and fountain, STD testing center, stick house, storage facility, street structural engineer, sub-city, sub-neighborhood, subway station, Sugarian service, Sukiyaki restaurant, Sundani's restaurant, তারপর হচ্ছে sunglass and eyewear store, supermarket, surf shop, সার্ফিং স্পোর্ট, সার্জন, সার্জারিজ, সার্জিক্যাল সেন্টার, সার্ভেয়র, সুশি রেস্টুরেন্ট, সাউবিয়ান রেস্টুরেন্ট, সুইমিং ইনস্ট্রাক্টর, সুইমিং পুল অ্যান্ড হট টাব সার্ভিস, সুইমিং পুল ক্লিনার, সুইমওয়্যার স্টোর, সুইস রেস্টুরেন্ট, সিম্ফনি, সাংওয়াগ, সিরিয়ান রেস্টুরেন্ট, সিচুয়ান রেস্টুরেন্ট, ট্যাকো রেস্টুরেন্ট, টাইচি স্টুডিও, তাইওয়ানিজ রেস্টুরেন্ট, টাকোয়াকি রেস্টুরেন্ট, ট্যালেন্ট এজেন্ট, তামিলিয়ান রেস্টুরেন্ট, ট্যানিং সেলুন, তাপাস বার অ্যান্ড রেস্টুরেন্ট, টাটা রেস্টুরেন্ট, ট্যাটু অ্যান্ড পিসিং শপ, ট্যাক্স লয়ার, tax preparation service, taxi service, taxidermist, tea room, teens and kids website, teeth whitening service, telecommunication company. পরবর্তীতে রয়েছে টেলিভিশন রিপেয়ার সার্ভিস, টেলিভিশন সার্ভিস প্রোভাইডার, টেম্পুরা রেস্টুরেন্ট, টেনিস কোর্ট, টেনিস স্টেডিয়াম, ট্যাপায়ানকি রেস্টুরেন্ট, টেস্ট প্রিপারেশন সেন্টার, টেক্সমেক্স রেস্টুরেন্ট, টেক্সটাইল কোম্পানি, থাই রেস্টুরেন্ট, থিয়েট্রিক্যাল প্লে, থিয়েট্রিক্যাল প্রোডাকশন, থিম রেস্টুরেন্ট, থেরাপিস্ট, থ্রিডিং সার্ভিস, thrift and consignment store, Tianjin restaurant, ticket sale, tiki bar, tiling service, time zone, dealer and repair shop, tobacco possession treatment center, tobacco company, tobacco store, Tonkatsu restaurant, tool and equipment, topic, tour agency, tour guide, tourist information center, swimming service, tow ship, toy store, track stadium, trade school, traffic school, trailer rental, train station, transit hub, transit shop, transit system, translator, transportation service, travel and transportation, travel agency, travel company, travel service, treaty cutting service, Trentino Alto Adige restaurant, Trinidadian restaurant, trophies and engraving shop, truck rental, truck repair shop, Turkish restaurant, Tuscan restaurant, tutor, teacher, TV and movies, TV and channel, TV genre, TV network, TV season, TV show, TV movie award, Udon restaurant, Udupi restaurant, Ukrainian restaurant, Umbrian restaurant, Unagi restaurant, uniform supplier, university NCES, university status, urologist, Uruguayan restaurant, Uttar Pradesh restaurant, Uzbek restaurant, vacation home rental, vegetarian Veg restaurant, vending machine sales and service, Veneting restaurant, Venezuelan restaurant, veterinarian, video creator, video game store, Vietnamese restaurant, village, vintage store, Vinely sliding company, visual arts, vitamin supplement shop, vitamin supplements, Volcano, volleyball court, Wakshi restaurant, website management company, water heater installation and repair service, water treatment service, water utility company, waterfall, waxing service, weather station, web designer, website, wedding planning service, wedding venue, weight loss center, well water drilling service, wheel and dream repair, whiskey bar, wholesale and supply store, wholesale bakery, wholesale grocery, wig store, window installation service, wine bar, wine, beer and spirit store, wine spirit, winery vineyard, women's clothing store, women's health clinic, work posting, work project, work status, writing service, Xinjiang restaurant, Yaki Nikki restaurant, Yaki Tori restaurant, yoga studio, Yoshoku restaurant, youth organization, Yannan restaurant এবং ফাইনালি জেজিয়াং রেস্টুরেন্ট। এই শেষ হলো আমাদের 1436টা।
আমরা কখনো ভাবিনি যে 16 নম্বর এপিসোডে আমরা হচ্ছে আমাদের এই পুরো এপিসোডটা শেষ করব। আসলে এই এপিসোডের কারণে আমাদের চ্যানেলে অনেক ইম্প্যাক্ট পড়ছিল। তার কারণ হচ্ছে অনেকেই হয়তো শুধুমাত্র ফেসবুক পেজ ক্যাটাগরি অথবা ফেসবুক পেজ টিপস দেখার জন্য আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেনি। তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখছিল না, যার কারণে আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশনে একটা প্রবলেম হচ্ছিল। সো আজকের এই এপিসোডের মাধ্যমে আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি আপনার আসলে কি নির্ধারণ করা উচিত সেটা আমরা টোটাল 16টা ভিডিওর মাধ্যমে একটা প্লেলিস্টে শেয়ার করেছি। আপনাদের যদি ফেসবুক পেজ এই ধরনের কার্যক্রম পরিচালনা করে বা এই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে ফেসবুক পেজের ক্যাটাগরিগুলো এগুলো নির্ধারণ করবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই সবগুলো এপিসোডের পর্বগুলো দেখলে আশা করছি আপনারা আপনাদের ফেসবুক পেজের ক্যাটাগরি নির্ধারণ করার ক্ষেত্রে আর কোনো প্রকারের সন্দেহ থাকবে না। সব ধরনের পেজের ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো পর্বে নতুন করে। আপনারা আসলে কোন ধরনের বা কি ধরনের ফেসবুকের কোন রিলেটেড কোন বিষয় নিয়ে সিরিজ চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ভাবছিলাম ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে সিরিজ বানালে কেমন হয়, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।